হ্যালো, কি অবস্থা? সবাই দ্রুত চলে আসো ইন্টিগ্রেশন অধ্যায়ের 4 নাম্বার লেকচারে। সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা বলো? সবাই কোথায়? দ্রুত চলে আসো, সবাইকে একটা মেনশন করে দিই। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম, মুস্তফা কামাল, নমস্কার। অঙ্কন চন্দ্র সরকার, ওয়াজিহা বৃষ্টি, সাইদুর রহমান, ভালো আছি। তুমি কেমন আছো? রাশেদ, মুন্নি, নাসিম, রূপক। হ্যাঁ, ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? সবাই দ্রুত চলে আসো ইন্টিগ্রেশন অধ্যায়ের 4 নাম্বার লেকচারে। সবাইকে সুস্বাগতম। সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। সবাই চট জলদি চলে আসো। ওকে, ফাইন। আসছো সবাই? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো আজকে আমাদের ইন্টিগ্রেশন অধ্যায়ের 4 নাম্বার লেকচার। অবশ্যই আজকে এই ক্লাসটা বোঝার জন্য প্রথম 3টা ক্লাস করা থাকা লাগবে। লেকচার 1 থেকে 3 পর্যন্ত যে বাড়ির কাজ দিছিলাম, কে কে বাড়ির কাজগুলো কমপ্লিট করছো বলো? দ্রুত কমেন্ট করো। কে কে বাড়ির কাজগুলো কমপ্লিট করছো? ম্যাথগুলা কি পারতেছো নাকি আটকে যাচ্ছ বলো? কোনো সমস্যা নেই, আটকে গেলে অসুবিধা নাই। প্রবলেম সলভিং ক্লাস তো হবেই। লেকচার 1 থেকে 4 পর্যন্ত আগামী সপ্তাহেই প্রবলেম সলভিং ক্লাস হবে এবং তারপরে উইকলি এক্সাম হবে। কাজেই কেউ যদি কোনো ম্যাথ করতে গিয়ে আটকে যাও, হতাশ হওয়ার কিচ্ছু নাই। বাড়ির কাজগুলো দেয়াই হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য। তো এখানে ধরো 10টা ম্যাথের মধ্যে তুমি 6টা পারো, 4টা পারো না, ওই 4টার জন্য হতাশ হওয়ার কিচ্ছু নাই। তুমি যে 4টা পারো না, সেই 4টা তুমি সলিউশন থেকে হেল্প নিতে পারো, অথবা ডিসকাশন গ্রুপে পোস্ট করে সমাধান নিতে পারো, অথবা আমাদের যে প্রবলেম সলভিং ক্লাসগুলো হবে তোমাদের দীপিত শাহ ভাইয়া নিবে, সেখানে তুমি সলভ করতে পারো। কাজেই টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আর অনেক কিছু আগামী 2-3টা ক্লাসে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে লেকচার 1 থেকে 3 পর্যন্ত যে ম্যাথগুলো বাড়ির কাজ দিছি, দেখা গেছে যে ওখানে ধরো তুমি 2টা পারতেছো না। তো আমরা যখন সামনে আগাইতে থাকবো, লেকচার 4 এবং 5-এ যখন আরও কিছু টাইপ করে ফেলবো, দেখবা তখন আগেরগুলো মাথায় ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, চলো চলো শুরু করি আমরা আজকে ক্লাস। ঠিক আছে, প্রথম ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, গত ক্লাসে যে সূত্রগুলো শিখাইছিলাম কারা একটু মনে আছে? একটু রিমাইন্ডার। গত ক্লাসে আমরা মনে আছে প্রথমে দেখাইছিলাম ওই যে সূত্রগুলা, সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, তারপর ওটাকে ইন্টিগ্রেশন করলে আবার সাইন ইনভার্স এক্স। 6টা সূত্র লিখছিলাম, নতুন 6টা সূত্র। নতুন সূত্র না, অন্তরীকরণের। সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। এই 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রাল শিখছিলাম, মনে আছে নিশ্চয়ই? ঠিক আছে, ওকে। এখন এই প্রশ্নটা তোলো। ছোট প্রশ্ন। এই প্রশ্নটা তোলার পরে তোমার কোন সূত্রটার কথা মাথায় আসতেছে একটু বলো তো, একটু খেয়াল করে দেখো। এই যে সাইন ইনভার্স এক্স, এইটাকে অন্তরীকরণ করলে নিচেরটা পাওয়া যায়। কে কে জানো? ওয়েট, আগে প্রশ্নটা তোলো। এটা সবই অন্তরীকরণ ভাইয়া। ইন্টিগ্রেশনের ম্যাথের 90% অন্তরীকরণ থেকে হয়ে যাবে। তুমি আগে একটু দেখো কার কার এই সূত্রটার কথা মনে আছে আগে বলো। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√(1 - x²). এই দেখো 1/√(1 - x²). এই দেখো উপরে উপরে তো ইচ্ছা করে তুমি মনে মনে 1 ধরতে পারো। এই যে রিচে √(1 - x²). একটু ওয়েট, আমি তোমাকে একটু সাজিয়ে দেই, এই জিনিসটাকে একটু সাজিয়ে দেই, তোমার চিনতে সুবিধা হবে। ওয়েট, 10 সাইন ইনভার্স এক্স, আর এই বাকি পুরোটাকে কি আমি এভাবে লিখতে পারি বলো? এই যে 1/√(1 - x² dx। বলো, আমি কিন্তু ইন্টিগ্রেশন করি নাই, এই জিনিসটাকে আলাদা করে লিখছি। আমি কি এভাবে লিখতে পারি বলো? আমি ইন্টিগ্রেশনে কিছুই করি নাই, তোমার যাতে দেখে চিনতে অসুবিধা হয় এই জন্য আমি এইভাবে লিখছি। তো এইভাবে লিখার পরে এই যে জিনিসটা, এবার আমাকে বলো এই জিনিসটা মানে কি বলো? 1/√(1 - x², তার সাথে গুণ আকারে আছে ডিএক্স।
কোনো একটা ফাংশনের সাথে ডিএক্স গুণ আকারে থাকলে কি সে তার পরিচয় জানতে চায়। কার অন্তরজ বলো, কার অন্তরজ এইটা? এই আগের ক্লাসগুলা কিন্তু করা থাকা লাগবে ছোট্ট বন্ধুরা। 10 সাইন ইনভার্স এক্স ভালো মতো বুঝছো। এই পুরা জিনিসটা হচ্ছে কার অন্তরজ 1/√1 - x², ডি অফ সাইন ইনভার্স এক্স। ভেরি গুড। এই তোমরা কি বুঝতেছো বলো? যাদের প্রথম 3টা ক্লাস করা আছে এতটুকু কে বুঝছো? ডি অফ সাইন ইনভার্স এক্স বলো। এটা কিন্তু নতুন কোনো কিছু না। যাদের প্রথম 3টা ক্লাস করা আছে এতটুকু বোঝা উচিত যে ভাই এই জিনিসটা কি মিন করতেছে। সে মিন করতেছে যে কার অন্তরজ 1/√1 - x², উত্তর হচ্ছে সাইন ইনভার্স এক্স এর। তাহলে এটা আমি এইবার এখানে মুছে দিলাম। এইবার আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, সূত্রটা ছিল 13 নম্বর সূত্র। কার কার মনে আছে বলো? ইন্টিগ্রেশন অফ 10x dx। এই বলো এটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ 10x dx। সূত্রটা কি ছিল কার কার মনে আছে? লন সেক এক্স, লন সেক এক্স প্লাস সি। প্লাস সি তো থাকবেই। দেখো এক্স এর সাপেক্ষে 10x কে ইন্টিগ্রেশন করলে হয় লন সেক এক্স। তাহলে এখানে আমাকে বলো সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে 10 সাইন ইনভার্স এক্স, জাস্ট এক্স এর জায়গায় সাইন ইনভার্স এক্স আছে না? এই তোমরা বুঝতেছো? এখানে যদি কলা গাছও থাকে কোনো অসুবিধা তো নাই, সেম হইলেই হবে। এই যে এক্স এর সাপেক্ষে 10x, ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে 10 সাইন ইনভার্স এক্স। ইন্টিগ্রেশন করলে কি হবে? জাস্ট এক্স এর জায়গায় সাইন ইনভার্স এক্স বসবে। উত্তর হবে দেখো লন সেক এক্স এর জায়গায় সাইন ইনভার্স এক্স। কে কে বুঝছো? এটা এটা গত ক্লাসের ফলো আপ মেথ। এটা নতুন কিছু না। এই ম্যাথটা করার জন্য তোমার নতুন কোনো কনসেপ্ট বিল্ড আপ করার দরকার নাই। গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম অতটুকু দিয়েই এটা সম্ভব। তোমরা কি বুঝতে পেরেছো বলো তো? যে আমরা গত ক্লাসে সূত্র শিখছিলাম এক্স এর সাপেক্ষে 10x এর ইন্টিগ্রাল হচ্ছে লন সেক এক্স। তাহলে এখানে যদি এক্স না থেকে ওয়াই থাকে, এখানে ওয়াই, তাহলে কি হবে? লন সেক ওয়াই। এখানে যদি থাকে 10 কলা গাছ ডি কলা গাছ, মানে কলা গাছের সাপেক্ষে 10 কলা গাছের ইন্টিগ্রাল, তাহলে কি হবে? এখানে এক্স এর জায়গায় কলা গাছ হবে। বুঝছো ব্যাপারটা? এগুলো আমরা প্রথম ক্লাসগুলোতে শিখে আসছি। ওকে ফাইন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রসিডিউর। তোমার যদি মনে হয় যে ভাই আমি এভাবে করব না, আমি আরেকটা উপায়ে করব, কোনো সমস্যা নাই। দেখো আরেকটা উপায় দেখাই তোমাকে, আরেকটা উপায় দেখাই। তোমার যদি এইভাবে করতে মন না চায় যে ভাই আমি ভ্যারিয়েবল চেঞ্জ করব না, দেখো আমি এখানে কি করছি, দেখো ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিছি, তাই না? সাইন ইনভার্স এক্সে নিয়ে আসছি। বাট তোমার যদি মনে হয় যে তুমি ধীরে সুস্থে করবা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে যে ওই যে একটা প্রমাণ দেখাইছিলাম, এটা কার কার মনে আছে? দাঁড়াও আমি তোমাদেরকে রিকল করে দিচ্ছি। আরেকটা প্রসিডিউর মনে আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু জেড ধরলে তারপর উভয় পক্ষে অন্তরীকরণ একবার এবং ইন্টিগ্রেশন একবার করার পরে লাস্টে এটা আসছিল যে এটার অন্তরজ ইন্টু ডিএক্স সমান ডিজেড। কার কার মনে আছে? এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম যে কোনো একটা ফাংশনকে জেড ধরলাম, তারপরে একবার অন্তরীকরণ করব, একবার ইন্টিগ্রেশন করব, লাস্টে এইটা আসে যে এই ফাংশনটার অন্তরজ এফ প্রাইম মানে অন্তরজ ইন্টু ডিএক্স সমান ডিজেড। তো এখানে খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে যে ফাংশনগুলো আছে এর মধ্যে কোন ফাংশনটাকে অন্তরীকরণ করলে অন্য আরেকটা ফাংশন পাওয়া যায়, তুমি অবশ্যই বলবা যে এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। কথা সত্য না? দেখো সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়, তো যাকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায় তাকে জেড ধরবো। কারণ কি? এই দেখো এটাকে অন্তরীকরণ করলে তারপর এটা আসবে। একটু ওয়েট, লিখো ধরি। এই ম্যাথের আরেকটা প্রসিডিউর ধরি। ধরো যে আমরা তো জানি সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে, তাহলে আমরা সাইন ইনভার্স এক্স কে জেড ধরলাম। এটা তুমি জেড ধরতে পারো, পি ধরতে পারো, টি ধরতে পারো, এটা ধরলেই হলো। নর্মালি আমরা কি ধরি? জেড ধরি। তাহলে এখান থেকে ডিরেক্ট লিখবো। দেখো এই যে এটার অন্তরজ, দেখো এইটার যাকে জেড ধরছি তার অন্তরজ ইন্টু ডিএক্স, তো এটার অন্তরজ হচ্ছে 1/√1 - x² ইন্টু ডিএক্স সমান ডিজেড। আগে বলো গত ক্লাসটা যারা করছো এটা বুঝছো কে কে? এটা কিন্তু গত ক্লাসের ফলো আপ জিনিস। কেউ যদি এমন থেকে থাকো এতটুকু আগে কে কে বুঝছো? গত ক্লাস করা না থাকলে কিন্তু বুঝবা না, তাইলে আজকে ক্লাস করে লাভ নাই। এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। তাইলে এইবার দেখো আমরা তো এতটুকু তো আমরা জানি ভাই যে সাইন ইনভার্সকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। এইবার তুমি মান বসাই দেবো। এই যে দেখো, এই দেখো এই যে পুরো জিনিসটার মান কত পাইছে, এই যে দেখো এই যে এই পুরো জিনিসটার মান হচ্ছে ডিজেড। সব কিছুকে এবার আমরা জেডে কনভার্ট করে দিব।
কিসে কনভার্ট করে দেবো? জেড এ। দেখো 10 সাইন ইনভার্স এক্স কে আমরা ধরছি জেড, আর এই পুরা জিনিসটা এই যে দেখো, এই পুরা রাশিটার মানে তো এই যে এখানে পাইছি। দেখো এই যে এই যে এই যে দেখো ছোট্ট বন্ধুরা, চোখ মেলে দেখো, এই যে এটার মানে কত? ডিজেড, মানে কত? ডিজেড, এই যে ডিজেড। এইবার আমাকে বলো সূত্র কি ছিল? সূত্র ছিল tan x dx সমান ln sec x প্লাস সি তো থাকবেই। তাইলে জেড এর সাপেক্ষে tan z কি হবে? ln sec z প্লাস সি। এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট জেড এর মান বসায় দেওয়া। আমরা জেড কাকে নিয়েছিলাম? ওই যে সাইন ইনভার্স এক্স কে। শেষ। বলো কোন প্রসিডিউরটা ভালো লাগছে? যে কোনো একভাবে করলেই হবে। তোমার যদি মনে হয় যে ভাইয়া এখানে জিনিসটা দেখো এইভাবে করলে ম্যাথটা ছোট হবে, বাট এই কাজটা তুমি মনে মনে করে ফেলতে পারবা। তুমি যদি অন্তরীকরণটা ভালো মতো পড়ে থাকো, এই কাজটা মনে মনে করতে পারলে এভাবে করবা, তাহলে ম্যাথটা একটু ছোট হবে। আর যদি তোমার এইভাবে মনে মনে চিন্তা করতে অসুবিধা হয়, তাহলে তুমি এতটুকু চিন্তা করবা যে কাকে অন্তরীকরণ করলে অন্য একটা ফাংশন পাওয়া যায়। অবশ্যই সাইন ইনভার্সকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, তো যেইটাকে অন্তরীকরণ করলে অন্য একটা রাশি পাওয়া যাবে এখানে, সেটাকে তুমি জেড ধরবা। তারপর বাকিটা তো গত ক্লাসের জিনিস। এইবার ক্লিয়ার হয়েছে? আস্তে ধীরে, অসুবিধা নাই, দৌড়াদৌড়ি করার দরকার নাই। যে কোনো একটা প্রসিডিউর তো ক্লিয়ার হয়েছে, তাই না? যার যেভাবে ভাল লাগে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করো না, আগে দেখতে থাকো, দেখতে থাকো, আস্তে আস্তে ক্লিয়ার হবে। এইবার পরের ম্যাথটা, ওয়েট, আমি জেড ধরেই করি। নর্মালি একাডেমিকে দেখবা যে কলেজে, বেশিরভাগ কলেজে বা স্যাররা একাডেমিকে এই জেড ধরেই করাবে। হ্যাঁ, বাট আমি দুইটা প্রসিডিউর তোমাকে শিখাই রাখবো। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এইবার এইটা প্রশ্নটা তোলো, আমাকে তোমরা বলো এখানে কাকে জেড ধরবো, এতটুকু বলো। ওয়েট, আমি আবার বলে দিচ্ছি, যেই ফাংশনটাকে অন্তরীকরণ করলে অন্য আরেকটা ফাংশন এখানে পাওয়া যাবে তাকে জেড ধরবো। তো আমি যদি তোমাকে এখানে জিজ্ঞেস করি কাকে জেড ধরা উচিত, বলো, এতটুকু বলো। এই যে ভেরি গুড, ভেরি গুড। বৃষ্টি, জান্নাতুল ফেরদৌস, ভেরি গুড। শিহাব, হেলেনা আক্তার, ভেরি গুড। ওকে, আমি তোমাকে সূত্রটা লিখে দিই, তোমরা নিচে লিখো। গত ক্লাসে আমরা পড়ছি, এগুলো তো গত ক্লাসে না অন্তরীকরণেই পড়ছো। সেক ইনভার্স এক্স, এই দেখো সেক ইনভার্স আছে। সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র হচ্ছে 1/, কেউ যদি না জানাও লিখে রাখতে পারো, বাট এটা তো সবার জানা উচিত, 1/x√x²-1। এই যে দেখো, এই যে ভাই তুমি মনে করতে পারো যে ভাই উপরে কিছু নাই মানে কি 1 আছে। দাঁড়াও, আমি তোমাকে বোঝানোর জন্য, শোনো, এই সেকেন্ড লাইনটা তোমরা লিখো না। এই যে এখন যে লাইনটা লিখতেছি এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, মানে এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। এই যে আলাদা করে, যার উপরে কেউ নাই তার উপরে 1 দেওয়া যায়, x√x²-1 dx। এই লাইনটা তো শোনো, উপরের লাইনটা প্রশ্নে যে জিনিসটা আছে, প্রশ্নটা আর এই লাইনটা তো একই জিনিস, এইটা আর এইটা একই জিনিস। আমি খালি তোমাদেরকে বোঝানোর জন্য এই নিচের ফাংশনটাকে আলাদা করে গুণাকারে লিখছি। কেন এভাবে লিখছি? যাতে তোমরা দেখেই ইজিলি বুঝতে পারো যে সেক ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে অবশ্যই কাকে জেড ধরবো, এটা মুছে দিলাম ভাই, এটা তোমরা জানো, এটা গত ক্লাসেও দেখাইছি। তাহলে এবার আমরা কাকে জেড ধরবো, দেখো সেক ইনভার্স এক্স কে ধরি, সেক ইনভার্স এক্স সমান জেড। তারপরে লাইনে কি লিখবো? যাকে জেড ধরছি তার অন্তরজ, সেক ইনভার্স এক্স এর অন্তরজ হচ্ছে 1/x√x²-1 ইন্টু dx সমান dz। বুঝতে পেরেছো? এইবার খালি মান বসায় দিলেই সুন্দর মতো হয়ে যাবে। দেখো এইবার খালি আমরা চলকটা চেঞ্জ করে দিব, জেড এর মাধ্যমে কনভার্ট করবো। দেখো এখানে ভ্যারিয়েবল, তো আমরা যেহেতু এখন জেড ধরছি সব কিছুকে জেড এ কনভার্ট করব। দেখো কি করি, এটার জায়গায় কত বসাবো? জেড, জেড টু দি পাওয়ার 4। আর এই পুরা জিনিসটা, এই যে এই পুরা জিনিসটার মান কত আসছে? দেখো এই যে এতটুকুর মানে এই যে এটার মান কত আসছে? ডিজেড, ডিজেড। এই যে এবার আমাকে বলো জেড এর সাপেক্ষে জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার 1 বেড়ে যাবে, জেড এর সাপেক্ষে জেড টু দি পাওয়ার 4 পাওয়ার 1 বেড়ে যাবে, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, শেষ, ম্যাথ শেষ। এবার খালি তুমি জেড এর মান বসায় দাও, জেড এর মান বসায় দাও। জেড এর জায়গায় কত ধরছি? সেক ইনভার্স এক্স। বলো এগুলো কি কঠিন ম্যাথ? আচ্ছা এইবার আমি বলি, দাঁড়াও, এইবার এই ম্যাথটা কে কে এইভাবে করতে পারবা? এইভাবে যে এই সিস্টেমে করো তো দেখি, এই সিস্টেমে করো তো। এই যে ভ্যারিয়েবলটা ডিরেক্ট মনে মনে চেঞ্জ করে দেখি কয়জন পারে। এটা করো, ওই যে
তুমি জেড ধরে করতে পারো। এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে অন্য একটা ফাংশন পাওয়া যাবে, সেটাকে জেড ধরবা, যে এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যাবে। এভাবে জেড ধরে তুমি করতে পারো মান বসাই। বাট ডিরেক্ট, এই কে কে পারছো বলো দেখি, দুইটা প্রসিডিউর শিখে রাখো। শিখে রাখতে তো দোষ নাই। দেখো এটা একটু করে ফেলে, এই যে দেখো, তুমি যদি এটা মনে মনে করতে চাও তাহলে কিভাবে করবা? মনে মনে বলতে জেড না ধরে, জেড না ধরে করলে কিভাবে? জাস্ট অন্তরীকরণ যদি তুমি ভালো পারো, এটা মনে মনে করে ফেলা যাবে যে ভাই আমরা তো জানি এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে এর সাথে গুণাকারে আছে ডিএক্স, কোন একটা ফাংশনের সাথে ডিএক্স গুণাকারে থাকা মানে কার অন্তরজ এইটা? তাহলে সেক ইনভার্স এক্স এর অন্তরজ, এই যে সেক ইনভার্স এক্স টু দি পাওয়ার 4, এটা কার অন্তরজ? সেক ইনভার্স এক্স এর অন্তরজ। তাহলে ভাই এক্স এর সাপেক্ষে তুমি মনে চিন্তা করো, এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যায়, সেই পাওয়ার দিয়ে ভাগ। তাহলে সেক ইনভার্স এক্স কে এক্স এর সাপেক্ষে সেক ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, সেক ইনভার্স এক্স এর পাওয়ার এক বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, শেষ। বুঝছো? এই প্রসিডিউরটার সুবিধা কি জানো? এই প্রসিডিউরটার সুবিধা হচ্ছে এমসিকিউতে কিছু না লিখেই ম্যাথ করে ফেলা যায়। এই প্রসিডিউরটা যদি তুমি একটু ভালো মতো ক্যাচ করতে পারো, শোনো আমাদের একাডেমিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা তো 99% পরীক্ষা এমসিকিউ, শুধু রিটেন আছে ঢাবিতে আর বুয়েটে, আবার বুয়েটে এমসিকিউ আছে, প্রিলিউ আছে, ঢাবিতেও আছে। মানে তুমি অ্যাডমিশনে যত পরীক্ষা ফেস করবা 99% পরীক্ষা এমসিকিউ। তো তোমার যদি এই জিনিসটা ভালো মতো বোঝা থাকে তাহলে তোমার কিছু লেখাই লাগবে না, তুমি এটা মনে মনে চিন্তা করে ফেলতে পারবা যে এই পুরো জিনিসটা মানে হচ্ছে ডি অফ সেক ইনভার্স এক্স। তাহলে সেক ইনভার্স এক্স এর সাপেক্ষে সেক ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, মনে মনে ম্যাথ করে ফেলতে পারবা। কিন্তু যারা এইভাবে শিখবে তাদের মনে মনে করতে একটু অসুবিধা হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? কঠিন ছিল বলো ভাইয়া? ইন্টিগ্রেশন যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, তোমাদেরকে আগেই বলছিলাম ইন্টিগ্রেশন তোমার বুঝতে প্রবলেম হচ্ছে মানে হচ্ছে তুমি অন্তরীকরণ ভালো মতো পড়ো নাই, অন্তরীকরণে ক্লাস লেকচারটা আবার ভালো মতো রিভিশন দিয়ে এসো। এইবার প্রশ্নটা তোলো, এবং কাকে জেড ধরবো? আমি জেড ধরেই এখন করাই, কারণ একাডেমিকে দেখবা যে বেশিরভাগ কলেজে জেড ধরেই ম্যাথ করাবে, কোনো সমস্যা নাই, তুমি যে কোনো একভাবে করলেই হবে। এইবার প্রশ্নটা তোলো এবং কাকে জেড ধরবো এটা বলো। তুমি যদি অন্তরীকরণ পড়ে থাকো একটু ট্রাই করো, 30 সেকেন্ড দাঁড়াইলাম আমি। জেড কাকে ধরতে হবে এইটা বোঝার সাথে ইন্টিগ্রেশনের সম্পর্ক নাই, এটার সাথে অন্তরীকরণের সম্পর্ক। কারণ তুমি যদি অন্তরীকরণ ভালো মতো পড়ে থাকো, হ্যাঁ ভেরি গুড, হাবিবুর রহমান হাবিব, বৃষ্টি, জান্নাতুল ফেরদৌস, ওকে ভেরি গুড, জুমা আক্তার, শিহাব, হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝতেছো এক্স টু দি পাওয়ার এক্স কে, হ্যাঁ ভেরি গুড, ওকে। হ্যাঁ এই অনেকে দেখি এক শুধু টু দি পাওয়ার এক্স বলছে, না 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 এক্স টু দি পাওয়ার এক্স কে, ওকে ঠিক আছে। খেয়াল করে দেখো, জেড ধরবো এই জিনিসটাকে, এই যে এক্স টু দি পাওয়ার এক্স, এইটাকে জেড ধরবো কেন? এইটাকে কেন জেড ধরবো একটু তোমাকে দেখাই, মনে মনে চিন্তা করো। ডিডি এক্স অফ, এই অন্তরীকরণ চিন্তা করো, এক্স টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে কি হয়? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডি এক্স অফ ইউ, এটা হয়। এই দেখো উপরে এটা আছে, উপরে গুণ করো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। খেয়াল করে দেখো, ওয়েট, তোমাকে আমি বোঝার স্বার্থে এভাবে লিখি, ওয়েট, তোমার এই লাইনটা লেখার দরকার নাই, গুণ করে দাও ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, এই যে প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, এই যে দেখো পাইছো? বুঝতে পারছো? ওয়েট, এইবার দেখো কাকে জেড ধরতে হবে, এটা আসবে অন্তরীকরণ থেকে, দেখো ওয়েট ধরি, দেখো ভাইয়া এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এই উপরেরটা পাওয়া যায়। এটা কিন্তু অন্তরীকরণ পড়া থাকলে তোমার বুঝতে পারা উচিত যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটাকে যদি আমি জেড ধরি এটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাবে। তো যাকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যাবে তাকে আমি জেড ধরবো। দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স সমান জেড। তাহলে এবার কি লিখবো? যাকে জেড ধরছি তার অন্তরজ, এটাকে অন্তরীকরণ করলে এই দেখো ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, তার সাথে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এই যে দেখো, এই পুরাটার ভ্যালু পাই গেছে। দেখো এই যে উপরে, এই যে
দাঁড়াও আমি এবার তোমাকে দেখাই একদম, দেখো কি হয় ঘটনা। উপরে কি আছে, ডিএক্সটাকে উপরে তুলে দিই, ডিএক্সটা তো উপরে গুণাকারেই আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স গুণ করে দাও প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তোমার কিন্তু পরীক্ষায় এই লাইনটা লেখা লাগবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, তুমি ডিরেক্ট নিচে লাইনটা লিখতে পারো, কারণ এইটা তো জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি। এইবার দেখো ভ্যালু বসাও, এই যে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এই যে এই পুরাটার ভ্যালু হচ্ছে ডিজেড, এই পুরাটার ভ্যালু কি ডিজেড, জেড এর মাধ্যমে কনভার্ট করব। আর নিচেরটা কস স্কয়ার, এই পুরোটাকে ধরছি জেড। এখন আমাকে বলো 1/cos স্কয়ার মানে কি, সেক স্কয়ার, এই পর্যন্ত আগে বলো বুঝছো কে কে, ম্যাথ শেষ। 1/cos স্কয়ার মানে সেক স্কয়ার, কে কে বুঝছো ভাই? অন্তরীকরণ টাকা লাগবে কিন্তু, যে x ই টু দি পাওয়ার x এতটুকু জিনিসকে যদি আমি জেড ধরি, এইটাকে অন্তরীকরণ করলে এই যে উপরের এই পুরাটা পাওয়া যায়। এবার 1/cos স্কয়ার মানে কি, সেক স্কয়ার, সেক স্কয়ার x এর ইন্টিগ্রাল কি, সরি সেক স্কয়ার z, সেক স্কয়ার z এর ইন্টিগ্রাল হচ্ছে tan z প্লাস c, কারণ আমরা জানি সেক স্কয়ার x, মানে x থাকলে ইন্টিগ্রাল হতো tan x, তো এখানে তো x থেকে z আসে, তাহলে z এর মান বসায় দাও, z এর মান বসায় দাও, z এর মান কত, x ই টু দি পাওয়ার x, শেষ x ই টু দি পাওয়ার x প্লাস c। বলো তো সবাই বুঝছো, বলো বলো বলো, ইজি না? শেষ। হ্যাঁ ঠিক আছে, একজন বলছে এইটা ওই মেথডে করায় দেন, হ্যাঁ দেখো করায় দিই, এটাও যদি ওই মেথডে করো, প্রসিডিওর কি তোমার দেখে চিনতে হবে, দেখে চিনতে হবে যে ভাইয়া শোনো তোমরা কিন্তু এই যে এই লাইনটা পরীক্ষায় না লিখলেও চলবে, কারণ আমি এই জিনিসটাকে একটু গুছায় লিখছি, এই লাইনটা, এই লাইনটা নতুন কোনো লাইন নয়। এইবার তুমি যদি এটাকে ওই মেথডে করতে চাও যে ভ্যারিয়েবল চেঞ্জ করে ডিরেক্ট মনে মনে করে ফেলবো, তাহলে এই যে তোমাকে বুঝতে হবে যে এই জিনিসটা মানে কি, বা এই উপরের এই জিনিসটা মানে কি। এটা হচ্ছে কার অন্তরজ, এর সাথে ডিএক্স গুণাকারে আছে, তার মানে কার অন্তরজ এইটা, তো তোমার মনে মনেই চিন্তা করে বের করতে হবে যে এটার অন্তরজ। তাহলে দেখো নিচেরটা যা আছে থাকুক, cos স্কয়ার x ই টু দি পাওয়ার x, আর এই উপরের পুরোটা হচ্ছে কার অন্তরজ, এইটা উত্তর হচ্ছে এই জিনিসটা, এই যে ডি x ই টু দি পাওয়ার x। এই যে বুঝতে পেরেছো, x ই টু দি পাওয়ার x এর অন্তরজ হচ্ছে এই পুরা রাশিটা, এবং তার সাথে ডিএক্স গুণাকারে আছে, তার মানে সে তোমাকে প্রশ্ন করতেছে যে কার অন্তরজ এইটা, উত্তর হচ্ছে x ই টু দি পাওয়ার x এর অন্তরজ। এইবার তো খেয়াল করে দেখো cos স্কয়ার মানে কি, সেক স্কয়ার, 1/cos স্কয়ার মানে সেক স্কয়ার, সেক স্কয়ার x ই টু দি পাওয়ার x ডি অফ x ই টু দি পাওয়ার x, তার মানে আমি এইটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আছে সেক স্কয়ার এইটা, তো তুমি মনে মনে এখানে যা খুশি তা থাকুক, এখানে যেই ফাংশন এখানেও সেম ফাংশন থাকলেই আমাদের সূত্র বসাইতে পারবো। তো এখানে যদি x থাকতো, এখানে যদি x থাকতো, তাহলে হয়তো কি tan x, তো এখানে আছে x এর জায়গায় x ই টু দি পাওয়ার x, তাহলে সূত্রটা হবে tan x এর জায়গায় হবে x ই টু দি পাওয়ার x প্লাস c, শেষ। ওকে, এইবার আর কোন ম্যাথ কি আমার দুই প্রসিডিউরে দেখাইতে হবে? এখন বাকি যে কোনো একটা ম্যাথ আমি একটা প্রসিডিউরে করে দিলে তুমি আরেকটা পারবা না। আরেকটা জিনিস আমি বলে দিই, ধরো ধরো কোনো একটা ম্যাথ আমি এই প্রসিডিউরে করলাম, হ্যাঁ আমি ধরো যে এইভাবে করলাম, আমি জেড ধরে করলাম না, আমি ধরো তোমাকে করে দিলাম এইভাবে, বাট তুমি করতে চাচ্ছ জেড ধরে, তুমি কাকে জেড ধরবা বলো? আমি যেটাকে ভ্যারিয়েবল বানাচ্ছি ওটাকেই জেড ধরবা না? দেখো এই যে দেখো ভাই, আমরা যেইটাকে জেড ধরতেছি সেটাই তো এখানে ভ্যারিয়েবল আকারে আসতেছে, এর পরে যেটা আসবে, শোনো আমি এখন থেকে বাকি ম্যাথগুলো ধরো এই নিয়মে করাই দিচ্ছি, হ্যাঁ তোমার যদি মনে হয় যে ভাই আমি জেড ধরে করতে চাই, তাইলে আমি যেইটাকে ভ্যারিয়েবল বানাচ্ছি এই যে ডি এর পরে, যেটাকে আমি ডি এর পরে নিচ্ছি সেটাকেই তুমি জেড ধরবা। ওকে, নো কনফিউশন? ঠিক আছে, ভেরি গুড। তাইলে চলো এই ম্যাথটাও দুইভাবে করা যায়। একটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র দিয়ে, এই তোমরা ত্রিকোণমিতি পড়ছো সবাই, দাঁড়াও দেখাই দেই, যে ম্যাথগুলো দুইটা করে সুন্দর সুন্দর প্রসিডিউর আছে দুইটাই দেখাই একটু। দেখো তোমাদের কি একটা সূত্রের কথা মনে আছে, sin 3a সমান 34, 3 sin a মাইনাস 4 sin কিউবে, বলো তো এই সূত্রটার কথা কার কার মনে আছে? এখান থেকে sin কিউবে সমান কি আসে আসতে দেখো, আগে ভেঙে ভেঙে লিখি, 4 sin কিউবে, 4 sin কিউবে এইদিকে চলে আসবে, হবে 3 sin a মাইনাস sin 3a, এইবার 4 দিয়ে ভাগ করে দাও, sin কিউবে সমান 1/4
3 sin a মাইনাস সাইন 3a মাইনাস সাইন 3a। এই যে দেখো, এটা কিন্তু নতুন কোনো সূত্র নয়, এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি ভাইয়ারা, অবশ্যই পড়ে আসছি। মিথ্যা কথা বলার সুযোগ নাই, কেউ যদি বলে পড়ি নাই, মিথ্যা কথা বলার সুযোগ নাই। তাহলে এবার সূত্র বসাই দাও। দেখো সাইন কিউব এক্স, সাইন কিউব এক্সের সূত্র কি দেখো, জাস্ট এ এর জায়গায় এক্স বসবে, 1/4 3 sin a, 3 sin a এর জায়গায় বসবে এক্স মাইনাস সাইন 3 এর জায়গায় বসবে এক্স ডিএক্স। তাহলে 1/4 ধ্রুবক বাইরে বাইর করে ফেলো, এটা এই লাইনে এক লাইনে লিখে ফেলো বা পরের লাইনে লিখো, 1/4 ধ্রুবক বাইরে বাইরে হয়ে গেল। এইবার দেখো 1/4 আমি একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, 3 ধ্রুবক সামনে চলে আসবে। সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি মাইনাস কজ এক্স, এই যে মাইনাস কজ এক্স, এই বুঝতেছো, 3 ধ্রুবক সামনে থাকবে, সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, তারপর মাইনাস, এখানে 3x কে মনে মনে এক্স ধরো, 3x কে মনে মনে এক্স ধরো, সাইন এক্স ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস কজ এক্স, এক্স এর জায়গায় বসবে 3x, কিন্তু 3x কে যে মনে মনে এক্স ধরছে এটা তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করলে 3 হবে, 3 দিয়ে ভাগ। বলো তো এটা কে কে বুঝছো, কে বুঝছো? ইজি ভাই, সাইন কিউবে ত্রিকোণমিতির সূত্র, এটা ত্রিকোণমিতির সূত্র ভাঙলাম, সূত্র ভাঙার পরে এই 3 ধ্রুবক সামনে থাকবে, সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, তাহলে প্লাসে মাইনাসে -3 হয়ে যাবে। আর এখানে 3x কে তুমি মনে মনে এক্স ধরো, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু 3x তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করলে হয় 3 দিয়ে ভাগ, শেষ। ওকে ফাইন, তাহলে একইভাবে এটা পারবা না, এটা কে পারবা বলো, সেম ত্রিকোণমিতির সূত্র, এটা সূত্র হচ্ছে 43, এটা সূত্র 43 মনে আছে, সাইন 3a এর সূত্র হলো 34, 3 দিয়ে শুরু 7 দিয়ে শেষ, আর cos 3a লিখে দেই, cos 3a এটা হচ্ছে 43, 4 দিয়ে শুরু 3 দিয়ে শেষ, 4 cos কিউবে -3 cos a। এই যে এখান থেকে তুমি এখান থেকে cos কিউবের সূত্র, এই কে পারবা, সেম পারবা তোমরা? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাইলে এখন এটার আরেকটা প্রসিডিউর আছে, ধরো এই যে সাইন কিউব এক্স, এই যে সাইন কিউব এক্স যেভাবে শিখাইলাম এভাবে করলে হবে, কোনো সমস্যা নাই, বাট ওই যে ভ্যারিয়েবল চেঞ্জ করে ওভাবেও দেখাই দিই। খেয়াল করে দেখো, আমি যদি সাইন কিউবকে এভাবে লিখি যে সাইন স্কয়ার এক্স ইন্টু সাইন এক্স, তুমি কি আপত্তি করবা বলো? সাইন কিউবকে সাইন স্কয়ার ইন্টু সাইন এক্স লিখতেই পারি, তোমার আপত্তি করার কোনো সুযোগ নেই। এইবার আমাকে বলো সাইন এক্স ডিএক্স মানে কি, সাইন এক্স ডিএক্স মানে কি, কার অন্তরজ সাইন এক্স বলো, কার অন্তরজ সাইন এক্স, কার অন্তরজ সাইন এক্স, মাইনাস কস এক্স, ভেরি গুড, ডি অফ মাইনাস কস এক্স, মাইনাসটাকে একবারেই সামনে পাঠায় দাও, মাইনাসটাকে একবারেই কি পাঠায় দাও, সামনে পাঠায় দাও, ডি অফ কস এক্স। এইবার আমাকে বলো আমি ইন্টিগ্রেশন করব কজের সাপেক্ষে, তো এটাকে কি আমি সাইনেই রাখবো নাকি কজে কনভার্ট করব বলো তো? ইন্টিগ্রেশন করব কজের সাপেক্ষে, তাহলে অবশ্যই আমি সামনে যা কিছু থাকবে সব কিছুকে কজে কনভার্ট করব, আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ওটাতেই তো কনভার্ট করব। ভেরি গুড, সরকারি সূত্র, ম্যাথ শেষ। সাইন স্কয়ার মানে 1 মাইনাস কস স্কয়ার, ডি অফ কস এক্স। এইবার তুমি মনে মনে চিন্তা করো, আমাকে তোমরা বলবা আস্তে ধীরে, মাইনাস থার্ড ব্র্যাকেট নিয়ে ইন্টিগ্রেশনটা শেষ করে দেবো। বলো এখানে যদি এক্স থাকতো, এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাইলে cos x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, cos x। এই বুঝতাছো তো, আগের ক্লাসগুলো করা থাকা লাগবে। এখানে ভ্যারিয়েবল আছে cos x, এখানে তো ভ্যারিয়েবল যে কেউ হইতে পারে, x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, তাহলে cos x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে cos x হবে। যদি কলা গাছের সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করো তাহলে কলা গাছ হবে, তারপর মাইনাস
যদি এখানে এক্স থাকতো আর এখানে এক্স স্কয়ার থাকতো, এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাইতো, সেই পাওয়ার দিয়ে ভাগ। তো এখানেও তো সেম ঘটনাই, কস এক্স এর সাপেক্ষে কস স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন, রাইট? তাহলে পাওয়ার এক বেড়ে যাবে, হয়ে যাবে কস কিউব এক্স এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। বলো যাদের আগের 3টা ক্লাস করা আছে সবাই বুঝতে পারছো কিনা বলো? যাদের আগের 3টা ক্লাস করা আছে অবশ্যই বোঝা উচিত। আমি তোমাকে তাও একটু বলে দিই, মনে করো যে এরকম আছে, ধরো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স এর সাপেক্ষে 1 এবং এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার, কজ এক্স এর সাপেক্ষে কজ স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে একই কথা, কি আসতো? এক্স এর সাপেক্ষে 1 কে হল এক্স, এটা এক্স কিউব বাই 3। জাস্ট এখানে এক্স এর জায়গায় কি আছে? কজ এক্স আছে, তো এক্স এর জায়গায় কজ এক্স বসছে। ফাইন, নো চিটিং। হ্যাঁ বলো 50-50 পারা যাবে? যাবে। তো দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। দেখো অ্যান্সার কিন্তু সেম মিলে নাই। অনেকে ভাবতে পারো ভাই এখানে সাইন কিউব এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রালের অ্যান্সার আসছে এইটা, আবার এখানে আলাদা, দুইটাই সঠিক, তুমি যে কোনো একভাবে করলেই হবে। বাট দুইটা প্রসিডিওরই তোমাকে আমি শিখাচ্ছি কেন? ধরো এটা ভার্সিটি অ্যাডমিশনে এমসিকিউতে আসলো, তো অপশনে যদি এইভাবে থাকে এটা সঠিক উত্তর, কিন্তু অপশনে মনে করো এটা নাই, তুমি ম্যাথটা এইভাবে করলা, করে দেখলা সঠিক উত্তর এটা নাই, তখন কি করবা? তখন এই যে এইভাবে ট্রাই করে দেখবা যে এটা আছে কিনা। বাট এইরকম ডাবল অ্যান্সার থাকে না, যে কোনো একটা দেই। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারগুলো এমসিকিউতে সূত্র দিয়েই দিয়ে দেয়, বাট মাঝে মধ্যে এই টাইপেরও কিন্তু থাকতে পারে। এই জন্য দুইটা প্রসিডিউর শিখে রাখো, বুঝছো? দুইটার অ্যান্সার সেম, এই দুইটার তুমি যদি কোনটা লিমিট, মনে করো যে আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রাল পড়বো, মনে করো তোমাকে আমি বললাম ইন্টিগ্রেশন করো 1 থেকে 2 পর্যন্ত, এক্স এর মান 1 থেকে 2, তাহলে এটার ভ্যালু যা আসবে এটার ভ্যালু একই আসবে। কেউ ভাইবো না যে ভাই অ্যান্সারের ভ্যালুই তো ভিন্ন, ভ্যালু ভিন্ন না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশনে এটার মান যা আসবে এটার মানও একই আসবে। কাজেই তোমরা ভাইবো না যে উত্তর আলাদা, উত্তর দেখতে আলাদা বাট ভ্যালু একই। তাহলে এখন আমাকে বলো এই যে cos কিউব এক্স, এই ম্যাথটাও ভ্যারিয়েবল চেঞ্জ করে মনে মনে দুইভাবেই করতে পারবা না? সূত্র দিয়েও ট্রাই করবা, আবার এই যে এইভাবেও ট্রাই করবা। একবার লিখবা cos স্কয়ার এক্স, আর একবার লিখবা cos x dx। তারপর cos x dx মানে কি? cos x dx মানে কারণ তরজ sin x এর d of sin x, দুইভাবেই ট্রাই করবা। ভেরি গুড ভাইয়া, অন্তরীকরণ পড়া থাকলে ইন্টিগ্রেশন তোমার কাছে অনেক সহজ লাগবে। অন্তরীকরণ পড়া থাকলে ইন্টিগ্রেশন তোমার কাছে কি লাগবে? অনেক সহজ লাগবে, একদম ইজি লাগবে। তুমি খালি অন্তরীকরণটা ভালো মতো পড়ছো মানে ইন্টিগ্রেশন তোমার কাছে আর কঠিন লাগবে না। ওকে ফাইন, এইবার দেখো tan কিউব এক্স লিখলাম। এই tan কিউব এক্স এর কি কোনো সূত্র ডিরেক্ট শিখছি আমরা? ত্রিকোণমিতিতে tan কিউব এক্স এর ডিরেক্ট সূত্র কিন্তু শিখি নাই, যদিও আছে tan 3a, ওখান থেকে আনা যাবে, বাট দরকার নেই। জাস্ট আমরা এভাবে লিখি tan স্কয়ার এক্স ইন্টু tan x dx লিখলাম। এবার আমাকে তোমরা বলো, ওয়েট, এই যে এখানে ধরো যখন sin x dx ছিল, আমরা জানি মাইনাস cos x কে অন্তরীকরণ করলে sin x হয়, অথবা এখানে ধরো যে cos x dx, আমরা জানি sin x কে অন্তরীকরণ করলে cos x হয়। এবার আমাকে তোমরা বলো এমন কোন ত্রিকোণমিতিক ফাংশন কি আছে, বা এমন কোন ত্রিকোণমিতিক অনুপাত কি আছে যেটাকে অন্তরীকরণ করলে ডিরেক্ট tan x হয়? বলো, আছে? ভাইয়া sin x dx মানে d of minus cos x, আমরা জানি ডিরেক্ট। তারপর cos x dx মানে হচ্ছে sin x এর অন্তর্গত, বাট এমন কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে? ত্রিকোণমিতিক অনুপাত তো আছেই 6টা, যেটাকে অন্তরীকরণ করলে ডিরেক্ট tan x আসে? নাই। কিন্তু অন্তরীকরণের সূত্রগুলো মনে করে দেখো, অন্তরীকরণের সূত্রগুলো মনে করে দেখো, sin cos tan sec তারপরে cos cosec কোনোটাকেই অন্তরীকরণ করলে tan x আসে না। তাহলে এবার কি করতে হবে? এখানে ডিরেক্ট আমরা ভেরিয়েবল চেঞ্জ করব না, সুযোগ নাই তো। তাহলে এখন কি করব? tan স্কয়ারকে কনভার্ট করব। তোমাদের কি সরকারি সূত্রের কথা মনে আছে যে tan স্কয়ার x ইকুয়ালস টু কি sec স্কয়ার x - 1? কার কার মনে আছে বলো? tan স্কয়ার x মানে sec স্কয়ার x - 1, এগুলো সবাই জানো, এগুলো আর লিখলাম না, মানে মনে মনে বসাই দিবা, সরকারি সূত্র। এইবার দেখো আলাদা ইন্টিগ্রেশন নাও, গুণ করে দাও এটার সাথে tan x গুণ, তাহলে sec স্কয়ার x tan x dx
মাইনাস ওয়ানের সাথে ইন্টিগ্রেশন আলাদা গুণ করে দিলে 10x dx। এইবার আমাকে বলো 10x এর ইন্টিগ্রেশনের সূত্র গত ক্লাসে পড়ছি কিনা? আলাদা আলাদা ইন্টিগ্রেশন পড়লাম, আলাদা আলাদা মানে ইন্টিগ্রেশন নিলাম। এবার 10x এর ইন্টিগ্রালের সূত্র আমরা গত ক্লাসে পড়ছি। হ্যাঁ, ভেরি গুড। আবার এইখানে খেয়াল করে দেখো, এই যে sec স্কয়ার x dx, এই জিনিসটার মানে কি দেখো। দাঁড়াও আমি তোমাকে আরেকটা লাইন এক্সট্রা লিখি, যেটা আসলে তোমাদের লেখার দরকার নাই, আমি তোমাকে এইভাবে লিখি 10x, আর এই দুটাকে একসাথে লিখি যেহেতু গুণ আকারেই আছে, sec স্কয়ার x dx। আগে তুমি বোঝো, এটাকে পরে লাইন লিখি, ওয়েট আপাতত এইভাবেই থাকুক। এই যে বলো এই জিনিসটা মানে কি বলো। এইবার আমাকে বলো sec স্কয়ার x dx কাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার হয় বলো, দ্রুত দ্রুত দ্রুত। ভেরি গুড, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়। বুঝতে পেরেছো তোমরা? কাজে আমি sec স্কয়ার x dx, এই যে sec স্কয়ার x dx এর জায়গায় যদি d of 10x লিখি, তোমরা কি মাইন্ড করবা বলো? শেষ, ম্যাথ শেষ। কঠিন না, কারো কাছে যদি ইন্টিগ্রেশন কঠিন লাগে তার মানে তুমি অন্তরীকরণটা ভালো মতো পারো না, ইন্টিগ্রেশনকে দোষ দিও না। এইবার বলো x এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2, তাহলে 10x এর সাপেক্ষে 10x কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? পাওয়ার এক বেড়ে যাবে 10 স্কয়ার x বাই 2 এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, মাইনাস 10x ইন্টিগ্রাল ln sec x প্লাস c। কে কে বুঝছো? ইন্টিগ্রেশনকে দোষ দিও না, একজনের দোষ আরেকজনের কাঁধে চাপায়ও না। কে কে বুঝছো কমেন্ট করো। একজনের দোষে আরেকজনকে দোষী কইরো না, একদম ইজি, আস্তে ধীরে। কারো যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা শেষ হওয়ার পরে এই ম্যাথগুলো আরেকবার লিখে করবা, একটু কষ্ট করো। আচ্ছা, এরপরে আমরা চলো, এটা যদি হাউস ওয়াইফ দেই একই প্রসিডিউর, একটু চেষ্টা করো, করে দিলে তো হয়েই গেল। দেখো আমি 10 কিউব x করে দিলাম, cot কিউব x একটু নিচে ট্রাই করো, নাকি করে দিয়ে দিলে তো হয়েই গেল, একটু নিচে ট্রাই করো। ওকে, ঠিক আছে ঠিক আছে। ধরো আমি অ্যান্সার লিখে দিই, আমি অ্যান্সার লিখে দিচ্ছি মাইনাস ভেরিয়েবল চেঞ্জ করো, মাইনাস cot স্কয়ার x বাই 2 মাইনাস cot স্কয়ার x বাই 2 মাইনাস ln sin x প্লাস c। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যান্সার লিখে দিচ্ছি মাইনাস ln sin x প্লাস c। ট্রাই করো, পারবা, এটা মাইনাস আসবে। সেম একই প্রসিডিউর, এই যে সরকারি সূত্র ভাঙাবা, এখানে গিয়ে দেখো sec স্কয়ার x dx মানে d of 10x, আর ওটাতে আসবে cosec স্কয়ার, ওটাতে আসবে cosec স্কয়ার x dx। কাকে অন্তরীকরণ করলে cosec স্কয়ার x হয়? মাইনাস cot x কে। জাস্ট এখানটা মাইনাস থাকবে, এখানে d of 10x, ওখানে হবে d of মাইনাস cot x, তারপর মাইনাসটা সামনে চলে আসবে, এই যে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। ভেরি গুড, পারবা। হ্যাঁ ওকে ওকে ওকে। এরপরে sin টু দি পাওয়ার 4। আচ্ছা ঠিক আছে, ওয়েট লেখো না, মানে প্রশ্নটা তোলো কিন্তু লেখো না। ধরো sin টু দি পাওয়ার 4 কে আমি এভাবে লিখলাম, তোমরা লেখো না sin কিউব x ইন্টু sin x dx, লেখো না। sin টু দি পাওয়ার 4 কে ধরো এভাবে ভাঙাইলাম, sin কিউব x sin x dx, sin কিউব x এটা d অফ মাইনাস cos x, ধরো মাইনাসের সামনে চলে আসলো। এইবার ইন্টিগ্রেশন করবো cos x এর সাপেক্ষে, এখানে আছে sin কিউব x। আমাকে বলো sin কিউবকে cos এ কনভার্ট করার কোনো সরকারি সূত্র আছে? একটু ভালো মতো বুঝছো, আমরা যদি এইভাবে ম্যাথটা করি যে sin টু দি পাওয়ার 4 কে এইভাবে ভাঙলাম, sin কিউব ইন্টু sin x, তো sin x মানে তো d অফ মানে মাইনাস cos x এর অন্তর হচ্ছে। তো এরপরে আমরা যখন ইন্টিগ্রেশন করবো cos এর সাপেক্ষে, এইটাকে তো cos এ কনভার্ট করতে হবে। তো sin কিউবের আমরা যে সূত্রটা শিখছি ওটা কিন্তু সাইন থেকে সাইনেই আসে, সাইন কিউবকে ভাঙাইলে ওটা কিন্তু সাইন থেকে কজে যায় না, সাইন থেকে সাইনেই থাকে। কাজে এইভাবে এটা করব না। কিভাবে করব? ত্রিকোণমিতিক সূত্র। তোমাদের কি এই সূত্রটার কথা মনে আছে? একটু ওয়েট, 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x। ধরো আমি দুইটা সূত্র লিখে দিই, 2 sin স্কয়ার x ছিল 1 মাইনাস cos 2x, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার x, এটা ছিল প্লাস, cos এর বেলায় ছিল প্লাস। আগে বলো এই সূত্র দুইটার কথা কার কার মনে আছে? তাইলে তোমার এই ম্যাথ নিয়ে কোনো অসুবিধাই হবে না। 2
cos square x 1 plus cos 2x 2 sin square x 1 minus cos 2x এই সূত্র বসিয়ে দিলেই ম্যাথ শেষ। sin to the power 4 আমাকে বলো sin to the power 4 কে কি আমি এভাবে লিখতে পারি sin square x হোল স্কয়ার? অবশ্যই লিখতে পারি। sin to the power 4 মানে sin square x হোল স্কয়ার। এইবার সূত্র ফেলার জন্য সামনে আমি একটা কি দেব 2 দিব, কারণ আমরা তো জানি ভাই sin square x এর সূত্রের সামনে কি আছে 2 আছে, তাহলে একটা 2 দিয়ে গুণ করলাম, আমি সামনে একটা 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে বলো এই সামনে কি 2 দিয়ে ভাগ করলে হবে? সামনে 2 দিয়ে ভাগ করলে হবে না, কেন? কারণ এখানে 2 দিয়ে গুণ করছি, এবার তার উপরে কিন্তু হোল স্কয়ার আছে, তো 2 কে স্কয়ার করলে 4 হয়ে গেছে, তো সমতা ঠিক রাখার জন্য ভাইয়া ভাগ করতে হবে 4 দিয়ে। এই সামান্য জিনিসগুলা ভুল করো না, এই ভুলগুলা কিন্তু অনেক স্টুডেন্টরা করে, এই জন্য তোমাদেরকে দেখাই দিলাম। এইবার দেখো 1/4 সূত্র বসাই দাও, ইন্টিগ্রেশন sin square x 1 minus cos 2x 1 minus cos 2x হোল স্কয়ার dx। এইবার হোল স্কয়ার করে দাও 1/4 ইন্টিগ্রেশন অফ a minus b হোল স্কয়ার a স্কয়ার 1 কে স্কয়ার করলে 1 মাইনাস 2 ইনটু a ইনটু b 2 ইনটু 1 1 দিয়ে তো গুণ করার দরকার নাই, cos 2x প্লাস b স্কয়ার cos স্কয়ার 2x। খেয়াল করে দেখো এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইবার দেখো এখানেও সেম কাহিনী, আবার স্কয়ার আছে, আবার স্কয়ার, এটাকেও পাওয়ার ভাঙাইতে হবে, কোন সূত্র? এই যে এই সূত্র। এইবার দেখো একটু ওয়েট, আমি তোমাকে এটা রাফ করে দেখাই ভালো মতো বুঝছো। এই যে স্কয়ার আছে, এটার পাওয়ার ভাঙাবো, cos স্কয়ার 2x। ইচ্ছা করে 2 দিয়ে গুণ করো, সামনে 2 দিয়ে ভাগ করো, ইচ্ছা করে 2 দিয়ে গুণ করো, সামনে 2 দিয়ে ভাগ করো। এইবার সূত্র দেখো 2 cos স্কয়ার x, এখানে x থাকলে এখানে হয় 2x, অ্যাঙ্গেল ডাবল হয়, তাহলে এখানে সামনে 1/2 2 cos স্কয়ার 2x, এটা কি হবে 1 প্লাস cos, অ্যাঙ্গেল হবে ডাবল, এখানে x থাকলে এখানে 2x, এখানে যেহেতু 2x আছে এখানে হবে 2 দুগুণে 4x। এই কাজটা কে কে বুঝছো? এটা কিন্তু ইন্টিগ্রেশনের কাজ না ভাই, এইটা ত্রিকোণমিতির কাজ। ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকলে এটা তোমার বোঝা উচিত। এইবার এখানে বসাই দাও পরের লাইনে, দাঁড়াও 1/4 এগুলো রাফ করে, অথবা তুমি চাইলে এখানে দেখাইতে পারো, তাহলে এগুলো একটু বড় হয়ে যাবে। 1 মাইনাস 2 cos 2x প্লাস ওই যে দেখো 1/2, তুমি গুণ করে দাও, ধরো গুণ করে দাও 1/2, ধরো এটা রাফ করে এনে বসাই দিলা, প্লাস হাফ cos 4x। আচ্ছা আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই, আমরা কি করছি পাওয়ার ভাঙাইছি। এইবার আমাকে বলো এখানে আর কোনো পাওয়ার আছে বলো? এখানে ছিল sin টু দি পাওয়ার 4, তো ভাই sin x কে তো মনে মনে x ধরা যাবে না, তুমি চাইলেও তো এই পুরা sin x কে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করতে পারবা না, কারণ এটা লিনিয়ার ফাংশন না। কিন্তু এইবার কি এখানে আর কোনো পাওয়ার আছে ভাই? এইবার আর কোনো পাওয়ার নাই, তাহলে এইবার আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলবো, এবার ইন্টিগ্রেশন করলে আমি পরের পেজে লিখি যাতে তোমার পুরাটা দেখতে অসুবিধা না হয়। দেখো এইবার আমরা ইন্টিগ্রেশন করব, খুবই সুন্দর ইন্টিগ্রেশন, দেখো এক লাইনের ইন্টিগ্রেশন। তখন আমরা ত্রিকোণমিতির সূত্র ভাঙাইছি, এখন ইন্টিগ্রেশন। সামনে 1/4 থাকুক, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। আমাকে বলো x এর সাপেক্ষে 1 কে, এই যে প্রথমে 1, x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x হবে মাইনাস 2 cos 2x, 2 ধ্রুবক সামনে থাকবে। আমাকে বলো 2x কে কি মনে মনে x ধরা যাবে? 2x কে মনে মনে x ধরা যাবে? অবশ্যই যাবে। cos 2x, তুমি 2 ধ্রুবক, এই 2 সামনে লিখে ফেলছি, 2x কে তুমি মনে মনে x ধরো, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, x এর জায়গায় 2x, কিন্তু 2x তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে 2 দিয়ে ভাগ, একই সাথে প্লাস হাফ কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হাফ ইনটু x, হাফ ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx মানে x। তারপরে একই ভাবে এখানে হাফ প্লাস হাফ ধ্রুবক, এই যে প্লাস হাফ ধ্রুবক, 4x কে তুমি মনে মনে x ধরো, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, কিন্তু 4x তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে 4 দিয়ে ভাগ, শেষ, ম্যাথ শেষ। কে কে বুঝছো? ইন্টিগ্রেশন শেষ। এইবার তুমি বীজগণিত কি, এখানে x এখানে x/2 যোগ করো, হবে 3/2x, এনে 2 এ 2 কাটা, লিখে দেই। এই বুঝছো ম্যাথটা? খুবই সিম্পল, খুবই ইজি।
এই যে x এই যে 1/2x যোগ করলে 3/2x 3x/2 এনে 2 2 কাটা মাইনাস sin 2x আর এখানে 4 দুগুণে 8। বলো এই ম্যাথটা কে কে বুঝছো ভাই? এই ম্যাথে ইন্টিগ্রেশন হচ্ছে 10%, 90% হচ্ছে ত্রিকোণমিতি সূত্র ভাঙানো। খালি 90% হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ভাঙানো। কয়জন বুঝলা হাত তোলো? কেউ না বুঝে থাকলেও কমেন্ট করো। ত্রিকোণমিতি পড়া থাকতে হবে। কেউ যদি আবার এমন থাকো যে ত্রিকোণমিতি পড়ো নাই, তাইলে তোমার একটু বোঝা টাফ হয়ে যাবে। তোমার অবশ্যই আগে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ পড়ে আসতে হবে। আমি এটা সাজেস্ট করব। বুঝতে পেরেছো? sin টু দি পাওয়ার 4 তুমি জাস্ট এটাকে ভাঙাও। এই যে এই সূত্রটা জানলেই কাজ শেষ, যে 2 sin স্কয়ার x cos 2x আর 2 cos স্কয়ার x সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। জানলেই কাজ শেষ। এই কাজটা কেন করলাম এইভাবে? কারণ এই যে এখানে আছে sin টু দি পাওয়ার 4x মানে sin x টু দি পাওয়ার 4x sin x টু দি পাওয়ার 4 dx। তুমি চাইলেও এই sin x কে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করতে পারবা না। এইটাকে মনে মনে x ধরা যাবে না, কারণ এটা লিনিয়ার ফাংশন নয়। এই জন্য আমরা পাওয়ার ভাঙাইছি। পাওয়ার ভাঙাই এই যে এই ফরম্যাটে নিয়ে আসছি। এখানে আর কোনো পাওয়ার নাই। এখন তুমি 2x কে তো মনে মনে x ধরতেই পারো। এখানে cos x এর সূত্র বসাইছি। 4x কে তো মনে মনে x ধরতেই পারো। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাইলে আমি sin টু দি পাওয়ার 4 করে দিলাম। একই প্রসিডিউর cos টু দি পাওয়ার 4 পারবা না? হুবহু সেম, খালি সাইনের সূত্রে দেখো। সাইনের সূত্রে এই যে সাইনের সূত্রে মাঝখানে মাইনাস আর কজের সূত্রে প্লাস। বাকি সব কিছু সেম, বাকি সব কিছু সেম। কে কে পারবা বলো? ভাই এটার অ্যান্সার লিখে দেওয়ার কোনো দরকারই নাই, সব কিছু সেম। সবকিছু একটু কমেন্ট করো, বলো 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 কে কে পারবা? কে কে পারবা হাত তুলে জানাও। অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, এইবার এইটা কি করব দেখো। এইটার কি কোনো ত্রিকোণমিতিক সূত্র আছে বলো? sin টু দি পাওয়ার 4 আর cos টু দি পাওয়ার 4 ওই দুইটা আমরা সূত্র ভাঙাইছি। একটা ছিল 2 sin স্কয়ার x এর সূত্র, একটা 2 cos স্কয়ার x এর। এখন আমরা tan স্কয়ার x এর সূত্র শিখছি, ওরকম এই 2 tan স্কয়ার x 2 শিখি নাই তো। এবার কি করব? আগে দেখো ভাঙা, ওয়েট, আবার একটু ওয়েট। শোনো, তুমি যদি এটাকে এভাবে ভাঙাও, tan কিউব x ইন্টু 10x লাভ আছে বলো? tan কিউব x আর 10x বলো, এই 10x dx কাউকে অন্তরীকরণ করলে কি 10x পাওয়া যায়? যায় না। কিন্তু একটু দেখাই নিয়ে আসি, তোমাকে একটু দেখাই নিয়ে আসি ভাই। ওই যে এই যে এখানে ট্রাই করছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই যে দেখো, এই যে শুধু 10x dx থাকলে কিন্তু লাভ নাই, কারণ কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে অন্তরীকরণ করলে ডিরেক্ট 10x পাওয়া যায় না। কাজেই এই শুধু এইভাবে ভাঙে কোনো লাভ নাই, এভাবে ভেঙে লাভ নাই। তাইলে কি করব দেখো, tan স্কয়ার এভাবে ভাঙি। 10 টু দি পাওয়ার 4 মানে tan স্কয়ার x ইন্টু tan স্কয়ার x, এইভাবে ভাঙি, কোনো অসুবিধা তো নাই। এইবার আমাকে বলো, এই tan স্কয়ার x এটা সরকারি সূত্র কি? এই মনে আছে এই যে tan কিউব x, একটু দেখো একই প্রসিডিউর। এই যে আমরা tan কিউব, শোনো tan কিউব x যেই প্রসিডিউরে আগাইছিলাম 10 টু দি পাওয়ার 4 একই প্রসিডিউর, 10 টু দি পাওয়ার 4 একই প্রসিডিউর। দেখো সরকারি সূত্র, tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু tan স্কয়ার x dx। এবার গুণ করে দাও, আলাদা ইন্টিগ্রেশন নাও। sec স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ, sec স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম, মাইনাস 1 এর সাথে এটা আলাদা ইন্টিগ্রেশন, tan স্কয়ার x dx। এইবার দেখো এই যে এখানে ঘটনা ঘটে গেছে। এই যে বলো sec স্কয়ার x dx মানে কি বলো? আমি tan স্কয়ার x টাকে আগে লিখলাম, tan স্কয়ার x এই যে এটাকে আগে লিখে ফেলছি। এইবার আমাকে বলো sec স্কয়ার x dx মানে কি? d of tan x। ভেরি গুড, কত ভালো ভালো বুঝতেছো। অন্তরীকরণ পড়া থাকলে খুবই মজা লাগবে। sec স্কয়ার x ইন্টু dx মানে হচ্ছে কার অন্তরজ? sec স্কয়ার x, tan x এর অন্তরজ, মাইনাস
এবার আমাকে আমাকে বলো টেন স্কোয়ার এক্স, এটার কি ইন্টিগ্রালের ডিরেক্ট সূত্র শিখছি আমরা? বলো, এটার কি ডিরেক্ট সূত্র আছে? যদি সূত্র থাকে তাহলে তো বসাই দিব, সূত্র না থাকলে কিনা আমরা ওই সূত্র আনার জন্য একটু চেষ্টা করব। তো এটা ডিরেক্ট সূত্র নাই, আবার সরকারি সূত্র বসাও। টেন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, মনে আছে এই সূত্রগুলোর কথা? সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান, ওখান থেকে টেন স্কোয়ার এক্স সমান সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এইবার বলো, দেখো ভালো মতো দেখো, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স কিউব বাই থ্রি, তাইলে টেন এক্স এর সাপেক্ষে টেন স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে, হবে টেন কিউব এক্স বাই থ্রি। ভাই এখানে যদি কলা গাছও থাকতো, যে কলা গাছের সাপেক্ষে কলা গাছের স্কোয়ার, তাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কি হবে? কলা গাছের পাওয়ার এক বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। বুঝতেছো? এবার ভয় পাও না, আবার আলাদা করো, সামনে আছে মাইনাস, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়ান তো লেখা লাগে না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। দেখো মাইনাস সেক স্কোয়ার এক্স ডিএক্স, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওয়ানের সাথে ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এবার ডিরেক্ট উত্তর লিখে ফেলো, টেন কিউব এক্স বাই থ্রি মাইনাস সেক স্কোয়ার এক্স ডিএক্স। এটা কিন্তু ডিরেক্ট সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে টেন এক্স, তাহলে মাইনাস টেন এক্স, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? শুধু এক্স, আর সবার লাস্টে একটা প্লাস সি দিয়ে দিবা, সবার লাস্টে সি। কে কে বুঝছো বলো? না বোঝার মতো কিছু এখানে ছিল না ভাই, এই দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত দ্রুত। কে কে বুঝছো? না বোঝার মতো, না বোঝার মতো কিছু এখানে, না বোঝার মতো কিছু এখানে ছিল না, না বোঝার মতো কিছু ছিল না। একটু রিক্যাপ করেন। হ্যাঁ ভাই দেখো বলে দিচ্ছি, প্রথম কথা হচ্ছে এখানে আমরা আগে টেন টু দি পাওয়ার 4 কে এইভাবে ভাঙাইছি, টেন স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার। কেন? কারণ আমরা যদি শুধু টেন এক্স ভাঙি, যে তুমি তোরা এইভাবে ভাঙলা যে টেন টু দি পাওয়ার 4 টেন কিউব এক্স ইন্টু টেন এক্স, তো শুধু টেন এক্স আলাদা করে কিন্তু লাভ হয় না। এটা তুমি যখন টেন কিউব এক্স এর ইন্টিগ্রেশনটা দেখছো যে শুধু টেন এক্স ডিএক্স, লাভ নাই, ডিরেক্ট কারো অন্তরজ রূপে টেন এক্সকে আমরা পাই না কোনো ত্রিকোণমিতিক ফাংশনের, কাজে আমরা এইভাবে ভাঙাইছি যে টেন স্কোয়ার এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স। এতে করে সরকারি সূত্র বসাইলে সেক স্কোয়ার আসে, আমরা জানি সেক স্কোয়ার এক্সের ডিরেক্ট অন্তরীকরণ করলেও পাওয়া যায়, আবার এটা ডিরেক্ট সূত্র আছে, এই যে সূত্র আছে, শেষ। মানে পুরোটাই তোমার বুঝতে হবে যে আমার সূত্র আমার কাছে কি কি অ্যাভেলেবল আছে, কোনটাকে অন্তরীকরণ করলে কোনটা পাওয়া যায়, জাস্ট এতটুকু আর কিচ্ছু না। এইবার বলো, সেম একই প্রসিডিউর, একেবারে হুবহু সেম ম্যাথ করো, দেখি আমার আগে কে কে করতে পারে। হুবহু সেম, টেন টু দি পাওয়ার 4 আর সেক টু দি পাওয়ার 4, দেখো এই যে সরকারি সূত্র, টেন এর সাথে সেক, সাইনের সাথে কট সরকারি সূত্র, টেন এর সাথে সেকের সরকারি সূত্র, আর কোসেকের সাথে কট, একই প্রসিডিউর, এর দুটো সেম করো, সেম সেম, সেক স্কয়ার ইনটু সেক স্কয়ার। এইবার বলো সেক স্কয়ার এক্স ডিএক্স মানে কি? দ্রুত, সেক স্কয়ার এক্স ডিএক্স মানে কি? কে কে পারে? সেক স্কয়ার এক্স ডিএক্স মানে কি? সেক স্কয়ার এক্স ডিএক্স মানে কি বলো? ডি অফ টেন এক্স, ভেরি গুড, ডি অফ টেন এক্স। তাহলে এবার দেখো এটা সমান কি? ওয়েট, ডি অফ টেন এক্স, টেন এক্স কে অন্তরীকরণ করলে সেক স্কয়ার এক্স হয়। তাহলে এখন যেহেতু আমি ইন্টিগ্রেশন করবো এবার টেন এক্স এর সাপেক্ষে, সেক স্কয়ার এক্স কে কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করতে হবে? টেন এর মাধ্যমে ইন্টিগ্রেশন করবো যেই ভ্যারিয়েবলের সাপেক্ষে বা যেই ফাংশনের সাপেক্ষে, সেইটা বানাইতে হবে। সরকারি সূত্র সেক স্কয়ার এক্স মানে 1 প্লাস টেন স্কয়ার এক্স, 1 প্লাস টেন স্কয়ার, শেষ ম্যাথ শেষ। এবার বলো টেন এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? তুমি সূত্রগুলা মনে করো, আমরা সূত্র যখন শিখছিলাম আমরা এক্স এর সাপেক্ষে শিখছিলাম যে এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স হইতো, তাহলে টেন এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে টেন এক্স হবে, প্লাস এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয়তো এক্স কিউব বাই থ্রি, তাহলে টেন এক্স এর সাপেক্ষে টেন স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে টেন কিউব এক্স ডিভাইড বাই থ্রি, লাস্টে অ্যান্সার প্লাস সি। আস্তে ধীরে কি বুঝতেছো? যারা একটু একটু কম বুঝতেছো সমস্যা নাই, যারা একটু কম বুঝতেছো সমস্যা নাই, একটু ধৈর্য নিয়ে বসে থাকো খালি। ধরো আজকে ক্লাসে শেষ হইলো,
ক্লাসটা শেষ হওয়ার পরে সবগুলো ম্যাথ তুমি খালি একবার রিভাইজ দাও, তোমার নোট খাতা দেখে খালি একবার দেখে দেখে যাও, আস্তে আস্তে ক্যাচ হবে। জাস্ট খালি অন্তরীকরণটা পড়া থাকলে একটু কঠিন লাগবে না, একটুও কঠিন লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন কেউ যদি বলে ভাই আমি এই ম্যাথটা জেড ধরে করতে চাই, কাকে জেড ধরবে সে বলো? কারো ইচ্ছা হলো যে ভাই আমি এই ম্যাথটা জেড ধরে করতে চাই, তো সে যদি আমাকে বলে কাকে জেড ধরবো, তোমার উত্তর কি হবে বলো? যে ভাই ভাইয়া যাকে ভ্যারিয়েবল বানাইছে এই যে 10x, তুমি তাকে জেড ধরো, তারপর অন্তর্করণ করে বসাই দাও, সেম ঘটনা ঘটবে। ভেরি গুড, ওকে। এই যে আমি যাকে ভ্যারিয়েবল বানাইছি তাকে জেড ধরবা। বাট এই ম্যাথগুলা এইভাবে করা একদম বেশি সোজা। তাইলে আমি যেহেতু 10⁴ করে দিলাম, sec⁴ করে দিলাম, সেম প্রসিডিউর পারবা কে বলো? তাই পারা উচিত না? এটা সেম প্রসিডিউর, লিখবা cosec² ইন্টু cosec² x dx। এইবার বলো কার অন্তরজ, এটা মানে কি দেখি কয়জন বুঝে। আগে করো করো, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, দেখি কয়জন পারে এটা। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। cosec² x dx মানে কি, কার অন্তরজ? হ্যাঁ, ভেরি গুড। যারা মাইনাস cot x বলছো ভেরি গুড, আর যারা শুধু cot x বলছো হয়নি। cot x এর অন্তরজ কিন্তু মাইনাস cosec², তো মাইনাসে মাইনাসে প্লাস বানাইতে হবে। ভেরি গুড, মাইনাস cot x করে দিয়ে দাঁড়াও। দেখো ভাইয়া cot x এর অন্তরজ মাইনাস cosec², তো এখানে তো মাইনাস নাই, তাহলে d অফ মাইনাস cot x, মাইনাস মাইনাস। আর এটা সরকারি সূত্র বসাও, 1 প্লাস cot² x, cosec² x মাইনাস cot² x ইকুয়ালস টু 1, তাইলে cosec² x ইকুয়াল হবে 1 প্লাস cot² x। এবার মাইনাসের সামনে বাড়াই দাও, তবে এটা এক লাইনে করে ফেলবা, আমি তো বোঝানোর জন্য তোমাকে একদম ভেঙে ভেঙে লিখতেছি। মাইনাসের সামনে বাড়াই দিলাম, মাইনাসের সামনে থাকলো, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। cot x হিসাবে কে 1 কে ইন্টিগ্রেশন করলে cot x প্লাস cot x হিসাবে কে cot² x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে। এই পর্যন্ত কে কে বুঝছো বলো? যতটুকু করলাম, তাহলে এখন আমাকে বলো sin কিউব cos কিউব 10 কিউব sec কিউব অথবা পাওয়ার 4, মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে যদি পাওয়ার 3 বা 4 দেয়, পারবা? হ্যাঁ, ঠিক আছে। এখন আজকে আমরা আরো দুইটা পড়বো, sin⁴ আর সরি sin⁵ আর cos⁵। আচ্ছা, এবার আমাকে বলো তুমি যদি পাওয়ার 5 দেখো, পাওয়ার 5 সাইন বা কস যাই থাকুক, শোনো যখনই তুমি দেখবা সাইন একটা করে দিব আর একটা হাউস ওয়াইফ দিব, সাইন অথবা কস, সাইন অথবা কস দেখলে কি তোমার মাথায় কি এই জিনিসটা মনে হবে না, এই জিনিসটা মাথায় চলে আসবে না যে ভাই যদি সাইন কিংবা কস থাকে তাইলে sin x dx এই জিনিসটা নিয়ে আসতে পারলেই কাজ শেষ। sin x dx মানে কি d of cos x, মানে মাইনাস cos x, মাইনাস সামনে চলে আসবে। অথবা যদি cos x dx হয় সেটাও তো সূত্র আছে d of sin x। তাইলে sin এর পাওয়ার যদি 5 থাকে, দেখো আগে কি করি, তুমি এটাকে আমি তোমাকে বললাম যে এটাকে তুমি কিভাবে লিখতে চাও, কেউ চাইলে এটাকে এইভাবে লিখতে পারে sin কিউব x ইন্টু sin স্কোয়ার x। তুমি এইভাবে লিখবা, মনে করো এটা এক, এইভাবে লিখবা নাকি এইভাবে লিখবা, কোনটা ইজি হবে বলে তোমার মনে হয়? আমি তোমাকে চুজ করার অপশন দিলাম, বলো এক নাকি দুই? ভেরি গুড, দুই। কারণ এই যে sin x dx এটা মানে হচ্ছে d অফ মাইনাস cos x, বাট sin স্কয়ার এটা কিন্তু কারো অন্তরজ তুমি ডাইরেক্ট লিখতে পারবে না, বুঝছো ব্যাপারটা? কাজে তোমার কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে, মনে করো যে এই ম্যাথটা এই যে এইভাবে করব, এই যে এইভাবে করব sin টু দি পাওয়ার 4x ইনটু sin x dx, তো তোমার কোনো ফ্রেন্ড যদি তোমাকে জিজ্ঞেস করে যে এটাকে কেন এভাবে লিখি নাই, তুমি কি উত্তর দিতে পারবা যে এই যে sin x dx এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা জানি d অফ মাইনাস cos x, এই যে এটা মানে হচ্ছে d অফ মাইনাস cos x, মাইনাস cos x এর অন্তরজ প্লাস sin x। তাহলে এবার মাইনাসের সামনে পাঠিয়ে দিই, ওয়েট ওয়েট, দেখো মাইনাসের সামনে পাঠিয়ে দিলাম, এটা আগে লিখি d অফ মাইনাসের সামনে পাঠিয়ে দিছি d অফ cos x। এবার আমাকে বলো আমি ইন্টিগ্রেশন করব cos এর সাপেক্ষে,
এখানে আছে sin টু দি পাওয়ার 4। তাহলে এটাকে কিসে কনভার্ট করতে হবে বলো? এটাকে কিসে কনভার্ট করতে হবে? কজে কনভার্ট করতে হবে। তাহলে কজে কিভাবে কনভার্ট করব দেখো, এটাকে লিখে এইভাবে sin স্কয়ার x হোল স্কয়ার, তারপরে এই যে তোমাদের তো এই যে মনে হয়ে গেছে 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x, অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। এই যে এই সূত্র বসাই দিলেই ম্যাথ শেষ। বুঝছো? এতটুকু বুঝতে পারলে এই ম্যাথ শেষ। তাহলে ইচ্ছা করে 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগ করব। দেখো 2 sin স্কয়ার x, সামনে 4 দিয়ে ভাগ, সামনে মাইনাস ছিল, এই যে একটু বুদ্ধি থাকলে এতটুকু লাইন একবারে লিখে ফেলা যায়। আর কারো যদি এইভাবে একবারে লিখতে অসুবিধা হয় তুমি পরের লাইনে যাবা, 2 দিয়ে গুণ, 2 এর উপরে স্কয়ার আছে, 4 দিয়ে ভাগ। এইবার তুমি সূত্র বসাই দাও, শেষ। -1/4, আগে ইন্টিগ্রেশন করবা না, আগে চেঞ্জ করে নাও। 2 sin স্কয়ার x সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x হোল স্কয়ার d অফ cos x। এবার তুমি হোল স্কয়ারটা ভাঙাও, -1/4 a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার খেয়াল করে দেখো, cos স্কয়ার 2x। এই ওয়েট, ধুরু এটা কি করতেছি, এই এটা তো সরকারি সূত্রই ছিল, ধুরু কি ব্যাককলের কাছে তোমরাও ব্যাককল হয়ে গেছো, আমরাও ব্যাককল হয়ে গেছি। সরকারি সূত্র থাকতে এগুলা কেন, ধুর কি এক বিপদ। সহজ জিনিসকে কঠিন বানাইলে তো কেমনে পরে কেমনে মুখ। আচ্ছা এই অনেকেই বলতেছে কমেন্ট দেখি, সরি ভুল হয়ে গেছে, সরকারি সূত্র থাকতে এগুলা কি করতেছি ভাই, এতে তো সহজ জিনিসকে কঠিন বানায় কি মজা পাইতেছি। সরি এক্সট্রিমলি সরি। সরকারি সূত্র বসাও, সায়েন্স করে মানে এই যে শেষ 1 মাইনাস cos স্কয়ার, এই যে ঘটনা শেষ। যেখানে সরকারি সূত্র আছে মানে বেসরকারি সূত্র তো ইউজ করার কোনো দরকার নাই, শেষ ম্যাথ শেষ। এইবার স্কয়ার করে দাও, শেষ। শুধু এইভাবে এত কষ্ট করতেছিলাম। a স্কয়ার মাইনাস 2ab 2 cos স্কয়ার x প্লাস b স্কয়ার, এটাকে স্কয়ার করলে যাবে cos টু দি পাওয়ার 4x d অফ cos x। শেষ ম্যাথ শেষ। এবার আমাকে বলো এই মাইনাসের সামনে থাকুক, এই মাইনাস সামনে থাকুক, বলো 1 কে cos x হিসেবে কি ইন্টিগ্রেশন করলে কি হবে, cos x হবে মাইনাস 2 ধ্রুবক cos স্কয়ার x কে cos এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে, পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে প্লাস cos টু দি পাওয়ার 4x, এটাকে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে, পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। এই বুঝতে পেরেছো, কে হাত তোলো ভাই, এগুলা খুবই ইজি ম্যাথ, অন্তত আর যাই করো না করো এগুলাকে কঠিন বলো না। একটু পুরা ম্যাথটা দেখো যে ভাই sin x dx মানে হচ্ছে d অফ মাইনাস cos x, মাইনাসটা সামনে পাঠিয়ে দিছি। যেহেতু আমি এবার ইন্টিগ্রেশন করব cos x এর সাপেক্ষে, বাকি সব কিছুকে আমি cos x এ কনভার্ট করব, রাইট। তাহলে sin স্কয়ার x মানে 1 মাইনাস cos স্কয়ার x, তার উপরে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। 1 কে cos x হিসেবে cos x, 2 ধ্রুবক সামনে চলে আসবে, cos স্কয়ার x কে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ। এখানেও সেম, cos টু দি পাওয়ার 4x কে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ। সেম টু সেম। তাহলে এবার আমাকে বলো, আমি sin টু দি পাওয়ার 5 এটা করে দিলাম, হুবহু সেম, এটা পারবা না, একেবারে সেম, কোনো পার্থক্য নেই। পারা উচিত নাকি উচিত না বলো? কেউ যদি বলে যে ভাই উচিত না, তাহলে মেনে নিব, বলো। হ্যাঁ উচিত, ওকে। আগের স্লাইডটা একটু দেখান, দেখো এই যে, হ্যাঁ আগের স্লাইড দেখো, আর পরেরটা পারবা কিনা বলো। আগের স্লাইড দেখো আর পরেরটা পারবা কিনা বলো। ঠিক আছে, আস্তে ধীরে পারবা তো? হ্যাঁ ওকে। তো পাওয়ার 5 পর্যন্ত এই পর্যন্তই, আর 10 এবং কটের পাওয়ার আরো 2টা দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। আপাতত আগে আমরা আরো সহজ কিছু টাইপ শেষ করি।
এটা একটা সূত্র, এটা দেখে লেখার দরকার নাই, আমি লিখতেছি, আমারটা দেখে দেখে লেখো। আগে সূত্রটা লিখো। ইন্টিগ্রেশন অফ, মনে করো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে আছে একটা ফাংশন এবং উপরে আছে তার অন্তরজ এফ প্রাইম। দেখো এফ অফ এক্স, তার অন্তরজকে এভাবে লিখে এফ প্রাইম এক্স। ধরো একটা ভগ্নাংশের হরে যে ফাংশনটা আছে তাকে অন্তরীকরণ করলে যেটা হয় সেটা লবে আছে। তো এরকম যদি থাকে ইন্টু ডিএক্স, এটার অ্যান্সার হচ্ছে লন নিচের ফাংশনটা। লনের পরে আমরা মডুলাস ইউজ করি, লন এফ অফ এক্স। আগে লিখো, সূত্রটা লিখো। এবার দেখাবো যে কিভাবে আসছে সূত্রটা। দেখো সূত্রটা কি বলতেছে ভাইয়া, সূত্রটা বলতেছে ধরো তোমাকে একটা ভগ্নাংশের ইন্টিগ্রাল বের করতে বলা হইলো এবং এই ভগ্নাংশের লবকে অন্তরীকরণ, হরকে অন্তরীকরণ করলে লব পাওয়া যায়। দেখো এফ অফ এক্স এর অন্তরজ হচ্ছে এফ প্রাইম এক্স, ঠিক আছে? হ্যাঁ, তো এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন নিচেরটা, মানে লন এফ অফ এক্স। এটা কেমনে হইলো? কারণ এই যে এফ প্রাইম এক্স ডিএক্স মানে কি, ধরো আমি তোমাকে এটার প্রমাণটা দেখাই, আমাকে বলো এই যে এফ প্রাইম এক্স ডিএক্স এটা মানে কি? এটা মানে কি কার অন্তরজ এফ প্রাইম এক্স না? দেখো ধরো তোমাকে এরকম ভাবে আমি বললাম যে নিচে আছে এফ অফ এক্স, উপরে এই ডিএক্স তো উপরে এটার সাথে গুণাকারে আছে এফ প্রাইম এক্স ডিএক্স। তো এইবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই জিনিসটার মানে কি, এফ প্রাইম এক্স ডিএক্স এই জিনিসটার মানে কি? কার অন্তরজ এফ প্রাইম এক্স? ভাই এই নিচেরটারই তো, নিচেরটার অন্তর্জিত উপরেরটা। তাহলে আমি কি এভাবে লিখতে পারি যে ডি অফ এফ অফ এক্স, বলো, আর নিচে এফ অফ এক্স, বলো। নিচেরটাকে অন্তরীকরণ করলেই তো উপরেরটা পাওয়া যায় ভাই, সহজ আলাপ। এইবার তুমি এই সূত্রটার কথা মনে করো তো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে কি লন এক্স সাথে প্লাস সি, মনে আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে লন এক্স। তাহলে এখানে এক্স এর জায়গায় আছে এফ অফ এক্স, নিচে আছে এফ অফ এক্স, এটা তো যে কোনো ফাংশন হইতে পারে। নিচে আছে এফ অফ এক্স, উপরে আছে এফ অফ এক্স, ডি অফ এফ অফ এক্স। এটা যেমন কি হবে, লন এক্স এর জায়গায় এফ অফ এক্স। সূত্রের প্রমাণটা বুঝছো কে বলো? পরীক্ষায় তো প্রমাণ আইব না, সূত্রটা মনে থাকলেই চলবে। আমি তোমাকে একদম প্রমাণ দেখাই দিলাম, কারণ যাতে জিনিসটা তুমি ফিল করতে পারো। সূত্রের প্রমাণটাই একে বুঝছো, বাট প্রমাণ আসলে সৃজনশীল হওয়ার পর থেকে, সৃজনশীল শিক্ষা পদ্ধতি হওয়ার পর থেকে পরীক্ষায় আর প্রমাণ আসে না। তো এখন তুমি যদি দেখো যে একটা ম্যাথ এরকম, উপরে ধরো cos x, নিচে sin x dx, বলো তো এটার অ্যান্সার কি হবে? এগুলা বেশিরভাগ এমসিকিউতে আসে। ধরো এটা এমসিকিউতে আসলো, এটার অ্যান্সার কি হবে বলো তো? কিছু না লিখে বলো, মনে মনে বলো। দেখো ভাইয়া, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। দেখো নিচে আছে sin x, উপরে আছে cos x, sin x কে অন্তরীকরণ করলে cos x হয়। তার মানে কোনো একটা ফাংশন যদি তুমি দেখো এরকম যে ভগ্নাংশ আকারে আছে এবং হরের ফাংশনকে অন্তরীকরণ করলে লবের ফাংশন পাওয়া যায়, মানে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা। তো লন নিচেরটা লন sin x, লন sin x প্লাস সি, শেষ। এমসিকিউতে আসলে ডিরেক্ট উত্তর লিখবা। ধরো এটা এমসিকিউতে আসলো, এমসিকিউতে আসলে তুমি কি করবা? ডিরেক্ট অ্যান্সার এইভাবে। আর যদি রিটার্নে আসে তাহলে এই যে একটা লাইন বাড়াবা, রিটার্নে আসলে এই যে এই কাজটা করে দিবা। কিরকম? যদি রিটার্নে আসে তাহলে এক লাইনে লিখলে তো ঝামেলা, তখন কি করবা? লিখবা এইভাবে যে ইন্টিগ্রেশন অফ, উপরে ধরো cos x dx আর নিচে কি sin x। তাহলে cos x dx মানে কি? cos x dx মানে কি? কার অন্তরজ cos x? উত্তর হচ্ছে sin x এর, d of sin x। এই যে cos x dx মানে হচ্ছে কার অন্তরজ? cos x ভাইয়া, sin x এর অন্তরজ। তাহলে sin x এর সাপেক্ষে 1/sin x, সূত্র কি? dx বাই x, উত্তর হচ্ছে ln x। তাহলে এখানে x এর জায়গায় sin x, এই যে শেষ। বুঝছো? যদিও এই ম্যাথগুলো এমসিকিউতেই বেশি আসে, কিন্তু যদি রিটার্নে আসে তাহলে তুমি এই যে এই কাজটা জাস্ট এক্সট্রা করবে, যেতটুকু এই লাইনটা। বুঝছো ভাইয়ারা? কারণ রিটার্নের ডিরেক্ট তো খারাপ দেখা যায় নাকি, একটা ফর্মালিটি আছে, তো ওই ফর্মালিটিটা হচ্ছে যে এই ঘটনাটা। ওকে ঠিক আছে, এইবার সুন্দর সুন্দর কিছু ম্যাথ করবো। দেখো এইবার সুন্দর কিছু ম্যাথ করব, যেমন এই ম্যাথটা। বলো যাদের অন্তরীকরণ পড়া আছে একটু ভালোভাবে দেখো। তোমরা কি দেখে চিনতে পারতেছো যে এই যে একটা ভগ্নাংশ,
এই ভগ্নাংশের নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। দেখো ভাইয়া মনে মনে চিন্তা করো, ডিডি এক্স অফ নিচে আছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। যেহেতু মাইনাস আছে, মাইনাসটা অন্তরীকরণ করলে সামনে চলে আসে। ভাই সবই অন্তরীকরণ। বলো এই ম্যাথ কি এটা কি ইন্টিগ্রেশনের ম্যাথ? এই ম্যাথ 99% ডিফারেন্সিয়েশনের ম্যাথ, 1% ইন্টিগ্রেশন। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা। এমসিকিউতে আসলে ডিরেক্ট অ্যান্সার লিখে দিবা। আর যদি রিটার্নে আসে, রিটেন যদিও এগুলো রিটার্নে আসে না, এমসিকিউতেই আসে, বাট রিটার্নে আসলে তুমি কি করবা, একটা লাইন বাড়াবা। এই যে উপরে লিখবা, নিচেরটা তো লিখে ফেলবা, নিচেরটা যেমন আছে লিখে ফেলবা। আর উপরে কি হবে, ডি অফ, এটা যে উপরে পুরোটা মানে ডি অফ নিচেরটা, ডি অফ নিচেরটা, শেষ। জাস্ট এই একটা লাইন লিখবা, আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে রিটেনের জন্য, বাট এগুলা এমসিকিউতেই আসে, তুমি এক লাইনে উত্তর দিয়ে দিবা, চিন্তার কোনো কারণ নাই, এমসিকিউতেই দেয় এগুলা। ঠিক আছে, এইবার একটু মেকআপ করা ম্যাথ করব। সব সময় তো আর হুবহু এইরকম মিল, আচ্ছা আচ্ছা এটা হুবহু মিলে গেছে। এটাও দেখো তো চিনতে পারো কিনা, দেখো। এই এত বড় বড় কমেন্ট এখানে করে কি লাভ? এটা কে এত বড় কমেন্ট পড়ার টাইম নেই তো? তুমি এসজি মানে এসইএস গ্রুপ পেজে মেসেজ দিও কোনো সমস্যা হলে। ভাই তোমার এত বড় কমেন্ট ক্লাসে তো পড়া যাবে না। দেখো ভাইয়া এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x। দেখো এটাও ডাইরেক্ট মিলে গেছে ভাই, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। এরকম মজার ম্যাথ আছে? বলো লন নিচেরটা, লন নিচেরটা। এই বুঝতেছো? দেখো একজন বলছে বুঝি নাই ভাইয়া। ভাই অন্তরীকরণ পড়া থাকা লাগবে। এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, আর sin x কে অন্তরীকরণ করলে cos x হয়। মানে নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যাচ্ছে। এই যে সূত্রটা দেখো, সূত্রটা কি ছিল? এই যে সূত্রটা, নিচের ফাংশনকে অন্তরীকরণ করলে যদি উপরটা পাওয়া যায়, তাহলে তার ইন্টিগ্রাল হচ্ছে লন নিচের ফাংশনটা। এই যে দেখো আমি তো সূত্রের প্রমাণটাও দেখাইছি। তাইলে এটা কি হবে? দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা। ওকে ফাইন ফাইন ফাইন, এটা বুঝতে হবে ভাই। এটা না, এটা বুঝো নাই মানে তুমি অন্তরীকরণ পারো না। এবার এটা দেখো, এইটা একটু মেকআপ করা ম্যাথ। পড়াটা তোলো। নিচে আছে 3 + 4 cos x, এখানে দিলাম dx, উপরে আছে শুধু sin x। এইবার আমাকে তোমরা বলো তো নিচেরটাকে অন্তরীকরণ করলে কি হয়? মনে মনে ভাই এটা মনে মনে ddx অফ নিচেরটাকে অন্তরীকরণ করলে কি হয় বলো? 3 কে অন্তরীকরণ করলে 0, -4x কে অন্তরীকরণ করলে -4 sin x। sin x এ cos x এর অন্তরজ হচ্ছে -sin x, -4 sin x। তো দেখো আমরা যখনই কোনো ভগ্নাংশ দেখব, সবার আগে আমরা মাথার মধ্যে এই সূত্রটা একবার চিন্তা করব, যেটা ভগ্নাংশ আছে তার মানে আমি দেখি তো এই সূত্রটার মধ্যে পড়ে কিনা, যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তো একদম পানি ভাত, ডিরেক্ট সূত্র। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে ভাই নিচেরটাকে অন্তরীকরণ করলে হয় -4 sin x, আর উপরে আছে শুধু sin x। মেকআপ করি। এইবার এই যে মেকআপ, -4 দিয়ে গুণ আর সামনে -4 দিয়ে ভাগ। দেখো এই যে ম্যাথ শেষ, সামনে -1/4 থাকলো। এইবার নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর লন নিচেরটা। কে কে বুঝছো ভাই? সামান্য মেকআপ, এতটুকু মেকআপ তো করাই যায় তাই না? এটা তো সুন্দর সাবলীল মেকআপ তাই না? কি বলো এই মেয়েরা, কি বলে? এতটুকু মেকআপ তো করাই যায় নাকি? যে ভাই সব সময় তো আর হুবহু মিলে যাবে না, সব সময় তো আর তোমার এত রসগোল্লা দিবে না যে দেখেই একদম নিচেরটাকে অন্তরীকরণ করলে ডিরেক্ট মিলে যায়। এ তো ডিরেক্ট মিলে গেছে, এত সোজা তো দিবে না। তো এই যে দেখো মেকআপ করা জিনিস তাই না, যে নিচেরটাকে অন্তরীকরণ করলে হয় -4 sin x, তারা দিয়ে দিচ্ছে শুধু sin x। তাহলে আমি একটা -4 দিয়ে গুণ করে সামনে একটা -4 দিয়ে ভাগ করে দেই, তাইলেই তো গণনা শেষ। সামনে -1/4 থাকলো, আর এইবার এটার কাজ শেষ। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা। কত সুন্দর জিনিস।
এমন মজার জিনিসও আছে বলো? ওকে ফাইন ফাইন ফাইন, এগুলা মনে মনে, এগুলা কিছু লেখা লাগবে না, এই অন্তরীকরণ এখন মনে মনে। এইবার এইটা বলো, ভাইয়া যখনই তুমি কোনো ভগ্নাংশ দেখবা লব এবং হর, এটা ইন্টিগ্রেশন করতে বলছে, তুমি চেক করবা আগে যে এই সূত্রে পড়ে কিনা। কোন সূত্র? এই আবার লিখি, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায় তাহলে তার ইন্টিগ্রাল হচ্ছে লন নিচের ফাংশনটা লাস্টে প্লাস সি। এইবার তুমি একটু ট্রাই করে দেখো তো, নিচে যেই রাশিটা আছে এটাকে মনে মনে, এই যে এই জিনিসটাকে তো দেখাইতে হবে না, মনে মনে তুমি করতে পারলে করো অথবা রাফ করে নাও, নিচেরটাকে অন্তরীকরণ করো, দেখো তো কি আসে। নিচেরটাকে অন্তরীকরণ করতেছি মনে মনে, এটা মনে মনে, এই পুরোটাকে তুমি এক্স ধরো, লন এক্স। লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x, 1 এক্স এর জায়গায় বসবে sec x প্লাস 10x। ভাই অন্তরীকরণে যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যায়, ঠিক আছে? তাহলে আমি এই পুরোটাকে মনে মনে এক্স ধরলাম, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো এক্স না, যাকে তুমি এক্স ধরছো সে তো এক্স নয়, তাহলে সেটাকে অন্তরীকরণ করে আবার গুণ করে দিব, মানে উপরে গুণ করে দিব। তো দেখো sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x প্লাস tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। দেখো sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x, আর tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। এবার উপরে sec স্কয়ার x কমন নাও, সরি sec x কমন নাও, sec x কমন গেলে এখানে থাকে tan x আর এখানে থাকে sec x। এই যে দেখো ঘটনা ঘটে গেছে, sec x প্লাস tan x, sec x প্লাস tan x কাটা, শুধু sec x। দেখছো কেমন একটা সুন্দর ম্যাথ দিয়ে দিছে ভাই, এটাও আসলে একই ম্যাথ, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। কে কে চিনতে পারছো বলো? নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। কেমন মেকআপ করে দিছে, আসলে মেকআপ না, দেখে চিনতে হবে। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে উত্তর কি লন নিচেরটা, লন একটা মডুলাস দিলাম, মডুলাস দিলেও হয় না দিলেও হয়, বাট লন নিচেরটা, নিচে যেটা আছে পুরোটা, লনের পরে নিচে যেটা আছে পুরোটা বসে যাবে একদম, শেষ। কে কে বুঝতে পেরেছো বলো বলো বলো? তাহলে এই টাইপটা শেষ হইলো। তাহলে এই টাইপের বাকি কোনো ম্যাথ আসলে চিনতে পারবা বলো? তাহলে আজকের ক্লাসের পরে তুমি যদি ইন্টিগ্রেশনে দেখো যে একটা ভগ্নাংশের ইন্টিগ্রাল বের করতে বলছে, তুমি সবার আগে এই সূত্রটা একবার চিন্তা করবা কিনা বলো, যে দেখি তো ট্রাই করে উপরটা পাওয়া যায় কিনা, ট্রাই করে দেখবা অবশ্যই, একদম ইজি জিনিস। হ্যাঁ ঠিক আছে, এইবার নতুন এই সূত্র শিখতে হবে, এটা আসলে নতুন সূত্র না, নতুন সূত্র না, আগে দেখো তোমাদের কি মনে আছে যে সরি অন্তরীকরণ রুট এক্স, এই কে কল দে, একটু ওয়েট, কে কল দিচ্ছে এখন, এই টাইমে কল দেওয়া যাবে না। হ্যাঁ ওয়েট, তোমাদের কি এই সূত্রের কথা মনে আছে, ডিডি এক্স অফ রুট এক্স, রুট এক্স এর অন্তরীকরণের সূত্র কি ছিল বলো? ভাইয়া ব্লার হয়ে গেছে, ক্যামেরা ব্লার হয়ে গেছে, দাঁড়াও দেখতেছি। কি ব্যাপার, ক্যামেরা কি হইলো? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা কি ব্যাপার, ক্যামেরার কি হয়েছে, একটু ওয়েট, ক্যামেরার কি হইল? হ্যাঁ এখন ঠিক আছে তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে তো, ওকে ফাইন ফাইন ফাইন। দেখো আচ্ছা বলো, রুট এক্স এর অন্তর যে সূত্রটা কি ছিল তোমাদের মনে আছে? 1/2 রুট এক্স, মনে থাকার তো কথা। তাহলে অবশ্যই যেহেতু রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স হয়, তাহলে অবশ্যই এই 1/2 রুট এক্স এইটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে রুট এক্স হবে,
এই তোমরা কি আমার সাথে একমত যে রুট এক্সকে অন্তরীকরণ করলে যেটা হয় সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে রুট এক্স হবে। এবার এই 2 দিয়ে আর গুণন করে দাও, 2 দিয়ে আর গুণন, ডিএক্স উপরে দিলাম আর নিচে রুট এক্স সমান 2 রুট এক্স, শেষ। আর লাস্টে প্লাস সি তো থাকবেই। এই যে দেখো, এটা আসলে নতুন কোনো সূত্র না। তুমি রুট এক্স দেখো, রুট এক্স মানে কি? রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, রুট মানে এক্স এর পাওয়ার হাফ। তুমি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, নিচে হাফ মানে উপরে মাইনাস হাফ, ওই সূত্র দিয়েও করতে পারো, বাট এটা ডিরেক্ট মুখস্থ রাখবা। এটা আলাদা সূত্র হিসেবে তুমি মুখস্থ রাখতে পারো। ওয়েট, আচ্ছা আমরা টোটাল সূত্র কটা শিখছিলাম? 14টা না? এটা একটা নাম দিয়ে দিই। এটা তুমি, যদিও এটা নতুন কোনো সূত্র নয়, তাও একে আমরা একটা সূত্রের মর্যাদা দিয়ে দিই। আমরা 14টা সূত্র শিখছিলাম, তাহলে এটারে 15 দিয়ে দিই। হ্যাঁ, কি বলো তোমরা? যদিও এটা কিন্তু নতুন কোনো সূত্র নয়, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়েও করা যায়, বাট নতুন সূত্রে একটা মর্যাদা দিয়ে দিলাম। ফাইন, ওকে, ঠিক আছে। মর্যাদা দিলে সে খুশি হবে, দিয়ে দিলাম। এইবার দেখো, নতুন আরেকটা সূত্র। তোমার এটা লেখার দরকার নেই, আগে আমি লিখি, তারপর তোমরা দেখে দেখে লিখো। একদম আগের সূত্রটাই যদি এইরকম থাকে যে নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, কিন্তু নিচের ফাংশনটা রুট ওভারের মধ্যে আছে, জাস্ট এই রুট ওভারটা পার্থক্য, তাইলে এটা সূত্র হবে 2 রুট ওভার অফ নিচেরটা। 2 রুট ওভার অফ নিচেরটা কেন দেখাচ্ছি, প্রমাণটা দেখাচ্ছি। আগে লিখো, আগে এই সূত্রটা লিখো। শোনো, এগুলো কিন্তু মেইন সূত্র না, এটার কোনো নাম্বার দিচ্ছি না, কারণ এটা, আচ্ছা আগের স্লাইডটা দেখান, দেখো। হ্যাঁ, ওকে, এটা প্রথম দিনেই লিখে দিছিলেন? ও আচ্ছা, এই তাহলে তোর নাম দিয়ে লাভ নাই। কি বলে, এটা শিখেই বলছি, তাহলে তোর নাম দিয়ে লাভ নাই। আচ্ছা, তাহলে মনে করাই দিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 15 দিয়ে লাভ নেই, 14-এর মধ্যে পড়ে গেছে। সবাই বলতেছে এটা নাকি প্রথম দিনে লিখে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন এই সূত্রটা দেখো, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে উত্তর ছিল লন নিচেরটা। আর যদি নিচের ফাংশনটা রুট ওভারের মধ্যে থাকে, তাহলে উত্তর হবে 2 রুট ওভার অফ নিচেরটা। কেন? চলো প্রমাণটা দেখি। ওই যে এফ প্রাইম এক্স ডিএক্স, দেখো এফ প্রাইম এক্স ডিএক্স, নিচে রুট ওভারের মধ্যে এফ অফ এক্স। এফ প্রাইম এক্স ডিএক্স মানে কি? এফ প্রাইম এক্স ডিএক্স মানে হচ্ছে কার অন্তরজ এফ, কার অন্তরজ এইটা, উত্তর হচ্ছে ডি অফ এফ অফ এক্স, আর নিচে রুট ওভারের মধ্যে এফ অফ এক্স। তাহলে আমরা একটু আগে সূত্র শিখলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স সমান 2 রুট এক্স প্লাস সি। তাহলে এখানে এক্সের জায়গায় আছে এফ অফ এক্স, নিচেও এক্সের জায়গায় এফ অফ এক্স, তাহলে কি হবে? 2 রুট ওভার অফ নিচেরটা। বলো সূত্রের প্রমাণটা কে কে বুঝছো? সূত্রটা কোত্থেকে আসছে, কে কে বুঝছো? দুইটা সূত্র সেম, সিমিলার। যদি নিচে রুট ওভার থাকে তাইলে 2 রুট ওভার অফ নিচের ফাংশনটা, আর যদি নিচে রুট ওভার না থাকে তাইলে লন নিচেরটা। বলো এই দুইটা সূত্র কি মনে থাকবে না? এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউতে। ভাই এই টাইপগুলো এমসিকিউতে অনেক বেশি আসে, আবার রিটেনেও দিয়ে দেয়। এমসিকিউতে অনেক বেশি আসে এবং রিটেনেও দিয়ে দেয়। এই টাইপটাই আজকে ক্লাসের লাস্ট টাইপ। যেমন এই ম্যাথটা, বলো তো কি হবে? বলো, দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, কিন্তু সাইন এক্স রুট ওভারের মধ্যে আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 রুট ওভার অফ নিচেরটা। শেষ। এমসিকিউতে আসলে ডিরেক্ট অ্যান্সার, এমসিকিউতে আসলে ডিরেক্ট অ্যান্সার। আর যদি রিটার্নে আসে, ধরো রিটার্নে আসলো, তাহলে একটা লাইন বাড়াবা। কি করবা? দেখো এই যে উপরে cos x dx, নিচে রুট ওভার অফ sin x। cos x dx মানে কি? cos x dx মানে হচ্ছে d অফ sin x। cos x dx মানে হচ্ছে কার অন্তরজ cos x, sin x এর অন্তরজ। এই যে শেষ। দেখো উপরে আছে d অফ sin x, নিচে রুট ওভার অফ sin x। তাহলে সূত্র হচ্ছে এটা dx বাই রুট ওভার অফ x, সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ x। তাহলে এখানে x এর জায়গায় কি আছে? sin x আছে, তাহলে 2 রুট ওভার অফ sin x। শেষ। মানে এই প্রসিডিউরটা তোমাকে দেখাই রাখলাম, যদি ইনকেস রিটার্নে আসে তাহলে ডিরেক্ট উত্তর লিখে দিলে জিনিসটা খারাপ দেখা যায়, এটা মানবিকতার ব্যাপার স্যাপার থাকে। এই জন্য আমরা এই একটা লাইন এক্সট্রা লিখে দেব। ঠিক আছে, এইবার বলো এটা কি করবো, একটু চিন্তা করো তো দেখি। আমি সূত্রটা তোমার বোঝার সুবিধার্থে সূত্রটা আরেকবার লিখে রাখি দেখি।
এটা একটু মেকআপ করা, নিচে রুট ওভারের মধ্যে যা থাকবে সেটার অন্তর উপরে ইন্টু ডিএক্স সমান 2√x প্লাস সি। একটু চিন্তা করো তো কি করা যায়। যখনই তুমি কোনো দেখবা কোনো একটা ভগ্নাংশে রুট ওভার আছে, খেয়াল করে দেখো, আমার কথা শোনো, যখন তুমি দেখবা কোনো একটা ভগ্নাংশে রুট ওভার আছে এবং নিচে, তখন তুমি একটা কাজ করবা, রুট ওভারটা নিচে থাকবে আর রুট ওভার ছাড়া বাকি সবকিছু উপরে নিয়ে চলে যাবা। দেখো ভাইয়া এই সূত্রটাই তোমাকে বলে দিবে কি করতে হবে। যখন তুমি দেখবে একটা ভগ্নাংশের নিচে রুট ওভার আছে, তো রুট ওভারটা নিচে থাকবে আর বাকি সবকিছু উপরে উঠে যাবে। যেমন দেখো এই রুট ওভারটা নিচে আছে আর রুট ওভারের বাইরে কি আছে এক্স, এটাকে উপরে উঠাই দাও। দেখো রুট ওভার ছাড়া বাকি পুরোটাকে উপরে উঠাই দাও, তাহলে এক্সটা উপরে উঠে যাবে, 1/x হয়ে যাবে। আর নিচে √ অফ 1 + ln x, ম্যাথ শেষ। যখনই তুমি কোনো দেখবা যে কোনো একটা ভগ্নাংশের নিচে রুট ওভার আছে, তখন নিচে রুট ওভার ছাড়া বাকি সব উপরে উঠে দিবা। এই দেখো এক্স নিচে গুণাকারে ছিল, উপরে উঠে ভাগ হয়ে গেছে। তাহলে এবার আমাকে বলো, দেখো 1 এটাকে অন্তরীকরণ করলে 0 হয় আর ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। তার মানে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচের ফাংশনটা রুট ওভারের মধ্যে আছে। তাহলে উত্তর হচ্ছে 2√, নিচেরটা। এটা কে কে বুঝছো? লেট মি নো, কমেন্ট করে জানিয়ে দাও। সহজ লাগতেছে না ইন্টিগ্রেশন? এই প্রথম 4টা ক্লাস বুঝে ফেললে বাকি টাইপগুলা অন্তরীকরণ পড়া থাকলে বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ বড় বড় আসবে, দেখবা আগামী ক্লাসে আমরা একটু বড় বড় ম্যাথ করতেছি, বাট না বোঝার মতো কিছু করব না, শেষ। তাহলে এইবার সেম আরেকটা টাইপ, হুবহু সেম। এখানে কি করবো বলো, যখনই তুমি দেখবে একটা ভগ্নাংশে নিচে রুট ওভার আছে, রুট ওভারটা নিচে রাখবা, বাকি সবকিছুকে উপরে উঠাই দিবা। প্রশ্নটা তোলো, বলো 1/cos², উপরে উঠে কি হয়ে যাবে sec²। কে কে বুঝছো? √ 10x - 1। দেখো রুট ওভার সংবলিত ফাংশনটা নিচে রাখবা আর এই যে cos², এই cos² কে উপরে উঠাই দাও, 1/cos², কি হয়ে যাবে sec²। একটু চিন্তা করো, দেখো আগের ম্যাথটা হুবহু সেম। রুট ওভার সংবলিত রাশিটা নিচে রাখবো আর এই যে রুট ওভারের বাইরে যেটা আছে উপরে উঠাই দাও, উপরে গুণ থাকলে নিচে গুণ আকারে ছিল, উপরে ভাগ হয়ে যাবে। এনে cos², উপরে নিচে গুণ আকারে ছিল, 1/cos² মানে sec² হয়ে গেছে। তাইলে এবার দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, 10x কে অন্তরীকরণ করলে sec²x, এবং নিচের ফাংশনটা রুট ওভারের মধ্যে আছে। তাহলে উত্তর কি 2√, নিচেরটা 2√, নিচের ফাংশনটা। এই কথা কি ক্লিয়ার? শেষ ম্যাথ, লাস্ট। আমরা আজকে ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসছি। হ্যাঁ, আর্কাইভ ক্লাস করলে হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই নাফিউল হাসান, আর্কাইভ ক্লাসগুলো করলে হবে। বাট আমরা যখন উইকলি এক্সামগুলো নিব, উইকলি এক্সামগুলো তো আমরা লাইভ ক্লাসের রুটিন অনুযায়ী নিব, তাই না? তো উইকলি এক্সামগুলো দেওয়ার আগে লাইভ ক্লাসের খালি লেকচার শিটগুলো একটু রিভিশন দিয়ে নিবা, যে নতুন কোনো টাইপ এখানে ভাইয়া করাইছে কিনা। ঠিক আছে? হ্যাঁ, শেষ, লাস্ট ম্যাথ। ওকে, হ্যাঁ ওকে। এইবার দেখো এই ম্যাথটা কি করব বলো। যখনই আমরা কোনো ভগ্নাংশে দেখব নিচে রুট ওভার আছে, আচ্ছা আমাকে বলো আমাদের সূত্রে রুট ওভার উপরে ছিল নাকি নিচে ছিল? এটা তো একটা ঝামেলা হয়ে গেল না? তোমরা প্রশ্নটা তোলো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা আরেকবার লিখি। ভাই আমরা যে ভগ্নাংশের ম্যাথ করলাম সেখানে, সরি এটা তো লন না, 2√, নিচেরটা। ভাই এতক্ষণ ধরে ম্যাথ করতেছি, রুট ওভার গুলো কোথায় ছিল? নিচে ছিল, মানে হরে ছিল। এখানে রুট ওভার আছে উপরে। এইবার কি করি বলো তো? আচ্ছা এই রুট ওভারটা কি নিচে নামানোর ব্যবস্থা কি? আচ্ছা মনে করো ওয়েট আছে √10x, আমি এখান থেকে নিচে রুট ওভার আনতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? আমাকে তোমরা বলো, √10x কে কত দিয়ে ভাগ করলে রুট ওভারটা উপর থেকে নিচে নামবে? 10x দিয়ে। ভেরি গুড। দেখো এই যে এই কথা শোনো, খুবই ইজি। মনে করো আছে √5, এটাকে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তো √ওভারটা নিচে নামবে না?
কোনো কিছু যদি রুট ওভারটা উপরে থাকে, মনে করো √5, সেটাকে 5 দিয়ে ভাগ করলেই তো কাটাকাটি গিয়ে রুট ওভারটা নিচে নামবে। তার মানে এতটুকু বুদ্ধি তো আমাদের মাথায় আছে যে আমাদের সূত্রে রুট ওভার ছিল নিচে, এখানে আছে √10x উপরে, এটাকে 10x দিয়ে ভাগ করি। আচ্ছা 10x দিয়ে ভাগ করার বুদ্ধি কি, নিচে sin x আছে, তো এটা cos x দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়, sin x কে cos x দিয়ে ভাগ করলেই তো 10x। দেখো কি করি, ভালো মতো দেখো, বোঝা লাগবে না, আগে কি করি দেখো, খালি তাকায় থাকো, হা করে তাকায় থাকো। sin x, আমার নিজের 10x দরকার, তাই না? এটা 10x দরকার, তাহলে আছে sin x, এটাকে cos x দিয়ে ভাগ করো। আবার সমতা ঠিক রাখার জন্য আরেকটা cos x দিয়ে গুণ, তো ছিল একটা cos x, আরেকটা cos x দিয়ে গুণ করলে cos স্কয়ার। দেখো ভালো মতো বুঝো, যেহেতু উপরে আছে √10x, আমার চিন্তা হচ্ছে নিচে 10x আনতে হবে। তো নিচে 10x আনার জন্য আমি একটা cos x দিয়ে গুণ ভাগ করলাম, কারণ আমি জানি sin বাই cos মানে 10, এবং সমতা ঠিক রাখার জন্য আরেকটা cos x দিয়ে গুণ করে দিলাম। আগে ছিল একটা cos, আরেকটা cos দিয়ে গুণ করলে হয়ে যাবে cos স্কয়ার। এবার দেখো sin বাই cos এখানে লিখে ফেলি, sin বাই cos মানে কি 10, এটা তো আমরা সবাই জানি। এবার কাটাকুটি করো, এই যে দেখো √10x আর নিচে 10x, কাটাকুটি করলে নিচে চলে আসবে √10x, আর এই যে 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার এটাকে উল্টায় দেও, 1 বাই cos স্কয়ার মানে উপরে হয়ে যাবে sec স্কয়ার। এই পর্যন্ত কে কে বুঝছো? ম্যাথ শেষ। এইবার দেখো 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার হয়, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। সূত্র হচ্ছে, এবং নিচেরটা √এর মধ্যে আছে, সূত্র হচ্ছে 2√, নিচেরটা। এই ম্যাথটা কে কে বুঝছো? এটা বুঝতে পারলে আজকে ক্লাস শেষ। আর এমন কেউ যদি থেকে থাকো এই ম্যাথটা বোঝো না, আমি আরেকবার বুঝাই দেবো, তোমরা কমেন্ট করে বলো। প্রথম কথা হচ্ছে আগে এই সূত্রটা জানতে হবে যে ভাই আমাদের সূত্রে একটা, যখনই তুমি দেখবে একটা ভগ্নাংশ আছে, তোমার মাথায় দুইটা সূত্রের কথা মনে হবে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। আর যদি নিচেরটা √এর মধ্যে থাকে তাহলে উত্তর হচ্ছে 2√, নিচেরটা। তো আমাদের সূত্রে √, ছিল নিচে, মানে হরে, এখানে আছে উপরে। তাহলে ভাই √10x কি 10x দিয়ে যদি আমি ভাগ করতে পারি, তাহলে তো √টা কাটাকাটি গিয়ে নিচে নামবে, যে নিচে নামবে। তো আমার প্রথম টার্গেট কিভাবে নিচে 10x আনা যায়। আছে sin x, এটাকে যদি তুমি cos x দিয়ে ভাগ করো, sin x কে cos x দিয়ে ভাগ করলে 10x। আবার সমতা তো ঠিক রাখতে হবে, তুমি ইচ্ছা করে cos x দিয়ে ভাগ করছো, এখানে আবার একটা cos x দিয়ে গুণ করো, ছিল একটা cos, গুণ করলে হয়ে যাবে দুইটা cos স্কয়ার। বুঝছো? তাহলে √10x কাটাকাটি গিয়ে নিচে রুট, আর 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার। মানে আমাদের সূত্র কি বলতেছে, √টাকে নিচে রাখবা আর বাকি সবকিছুকে উপরে পাঠিয়ে দিবা। তো এই যে cos স্কয়ার নিচে ছিল, নিচের cos স্কয়ারকে উপরে পাঠিয়ে দিলাম, sec স্কয়ার হয়ে যাবে, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার। এইবার দেখো 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়, মানে নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, এবং নিচেরটা √এর মধ্যে আছে, তাহলে উত্তর হচ্ছে 2 নিচেরটা। শেষ, ভেরি গুড। হ্যাঁ, রিটার্নে এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। রিটার্নে তুমি এটা এইভাবে করতে পারবা, কারণ এটা তো মোটামুটি আমরা ভেঙেই করছি, মানে অন্তত রিটার্নে যখন এক লাইনে হয়ে যায়, এক লাইনে করবে। মনে করো যে এই ম্যাথটা, তুমি যদি এই ম্যাথটা, এইগুলা রিটার্নে আসার সম্ভাবনা খুবই কম, বাট এই ম্যাথটা রিটার্নে তুমি যদি এক লাইনে উত্তর লিখে দাও খারাপ দেখা যায়, তখন এইভাবে করবো। বাট এই ম্যাথটা তো আর এক লাইনে হয়নি, এই ম্যাথটা যেভাবে করছো এইভাবে করলে যথাযথভাবেই তুমি করছো, নাম্বার দিবে, কোনো সমস্যা নাই। ওকে, তো এরই মাধ্যমে ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হইল। আমরা আগামী ক্লাস শুক্রবারে, আগামী ক্লাসে আমরা আরো চমৎকার কিছু ম্যাথ করব। তো লেকচার 4 এবং 5 মিলে শুক্রবারে একসাথে বাড়ির কাজ দিব, ঠিক আছে? আমরা লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ দিছি, এবং লেকচার 4 এবং 5 মানে শুক্রবারে ক্লাস সহ একসাথে বাড়ির কাজ দিব। তারপরে আগামী সপ্তাহে লেকচার 1 থেকে 4 পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস হবে এবং উইকলি এক্সাম হবে। আর তোমাদের রাকিব ভাইয়া কিন্তু আগামী সপ্তাহে হয়তো অন্তরীকরণ অধ্যায়ের মেগা এক্সাম, রাকিব ভাইয়া কি তোমাদের ডেট জানাইছে? আগামী সপ্তাহে হয়তো নিবে অন্তরীকরণ অধ্যায়ের উপর যে চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সাম, আগামী সপ্তাহে হয়তো তোমাদের রাকিব ভাইয়া ডেট জানাই দিবে। তো সবাই কিন্তু অন্তরীকরণ অধ্যায়টা ভালো মতো রিভিশন দিয়ে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।